যে অ্যাপোলো ইজ দ্য গড হু অ্যাফোর্ডস হেল্প অ্যান্ড ওয়ার্ডস অফ ইভিল, এই ওয়ার্ডস অফটা মানেটা কি? হোয়াটসঅ্যাপ মানে দূর করা, ওই যে যেমন ওই যে জিনে ধরা বা ভূতে ধরার ইয়া থাকে না, অনেক সময় আগে কাহিনী ছিল, দিয়ে আমরা কি করি, ভূত ভূত তাড়ানোর ক্ষেত্রে কি করা হয়, কাদেরকে নিয়ে নিয়ে আসা হয়, যেমন আচ্ছা বিভিন্ন ওদেরকে নিয়ে আসা হ্যাঁ, হয়। ওজা টোজা এনে ভূত তাড়ানো হয় না, ওই ওয়ার্ড অফ মানে হচ্ছে দূর করা বা হচ্ছে প্রতিরোধ করা, এই অর্থে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা। আর ভ্যারিয়াস এপিথেটস, এই এপিথেটস এপিথেটসটা মানে কি? কাহিনী, কাহিনী বা গল্প। আচ্ছা। আর আরেকটা ছিল কোশ্চেন, সেটা হচ্ছে ওই যে এই যে দেখো, ওয়ার্ড অফ মানে কি, এই যে প্রিভেন্ট সামওয়ান অর সামথিং ফ্রম হার্মিং অর এফেক্টিং ওয়ান, ঠিক আছে তো, যাতে ক্ষতি না করতে পারে এই জগৎ। আচ্ছা, আরেকটা আচ্ছা, কোথায়, হ্যাঁ, আরেকটা ছিল ওই যে টাইরেসিয়াস নিয়ে। আচ্ছা, ওখানে লেখা ছিল যে ওই যে সো টু কম্পেনসেট টাইরেসিয়াস, হুম হুম, জিউস ব্লেস টাইরেসিয়াস উইথ দ্য গিফট অফ ফোরসাইট আর প্রফেসি প্রফেসি, অ্যাজ হ্যাঁ, ওয়েল অ্যাজ এ লাইফ স্পেন অফ 7 লাইফস। এই সেভেন 7 লাইফ লাইফ, বলতে কি 7টা জন্ম জন্ম, নাকি না দেখি? জন্ম না, মানে একটা মানে 7 জেনারেশন পর্যন্ত, মনে করে একটা পরিবারের একটা মানুষের যদি ধরা হয় যে 100 বছর বাঁচে, তাহলে তাকে ক্ষমতা দেওয়া হয়েছে বাঁচার কত দিনের, সে 700 বছর। 700 বছর, হ্যাঁ, মানে সে এরকম সাত এই যে, জেনার সাত জেনারেশনের হ্যাঁ, সাত জন্ম দেওয়া হয়। জেনারেশনের তাকে ক্ষমতা দেওয়া হয়েছে যে এতদিন পর্যন্ত সে জীবিত থাকবে। তার মানে সে ক্যাডমাস থেকে শুরু করে এই এডিপাসের পর্যন্ত সে আছে, মানে সে কয়েক জেনারেশন জানে, বুঝতে পারছো। জি স্যার। আচ্ছা, ফারিয়া, স্যার আমাদের ক্লাসগুলো কি ইউটিউবে দেওয়া হবে? তোমার ক্লাসগুলো ইউটিউবে আপলোড করা হবে, কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে গুগল ক্লাসরুমে, ইউটিউব থেকে তুমি পাবে না সব ক্লাস, ঠিক আছে তো। ও, হ্যাঁ, এইখানে যে ক্লাস ওয়ার্ক জি আছে, স্যার। এইখানে তোমাদের যে আলাদা ফোল্ডার করা আছে, যেমন যে এডিপাস রেস্কের প্রথম ক্লাসটা এবং তার সাথে পিডিএফটা কিন্তু দেখো দেওয়া হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, এখানে গেলেই জি স্যার। তোমাকে অটোমেটিক ইউটিউবে নিয়ে যাবে, বা হচ্ছে কম্পিউটার অ্যাকচুয়ালি হলে, বই কিনতে গেছিলাম। হুম হুম, তো এখানে এভাবে ওপেন হয়ে যাবে কম্পিউটারে হলে, আর হচ্ছে তোমার মোবাইল হলে তো সরাসরি ইউটিউবে নিয়ে চলে যাবে, এই ঠিক আছে। স্যার আমি পিডিএফটা ডাউনলোড করতে জি পারছি স্যার। না। হ্যাঁ, কী সমস্যা হচ্ছে পিডিএফ ডাউনলোড করতে গিয়ে? সিস্টেমটা একটু কারো কাছ থেকে দেখে নিও, তুমি যদি বুঝতে না পারো একটু ট্রাই করবা, হ্যাঁ। কম্পিউটার আছে তো, আমি তো কম্পিউটারের মাধ্যমে দেখা যেতে পারো, কিন্তু মোবাইলটা তো আর জি এখানে স্যার, দেখা এটা যাবে না। আসলে ডাউনলোড করতে স্যার ইয়াতে যায়, প্রিন্টারের মতো একটা চিহ্ন আছে, তো ওইখানে হ্যাঁ গেলেই হ্যাঁ, হয় আর কি। এই যেখানে তোমার ওখানে অপশন আছে, এখানে যেমন একটা অপশন আছে যে যে ওপেন ইন এ নিউ ট্যাব কম্পিউটারে যাওয়ার জন্য, এখানে যাওয়ার পর অটোমেটিক একটা এই যে ডাউনলোডের অপশন দেখাবে এই জায়গায়, এখানে ক্লিক দিলে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এখন মোবাইলেরটা তো আমার সামনে নেই, এই জন্য দেখাতে পারছি না। হ্যাঁ, ওটা এভাবে হয়ে যাবে, কয়েকবার একটু ট্রাই করলে আস্তে আস্তে ব্যবহারটা শিখে যাবা সহজভাবেই, হ্যাঁ। আচ্ছা, আর যারা ইন্ট্রোডাক্টরি ক্লাসটা দেখোনি, আবারও বলছি একটু দয়া করে দেখে নিও, হুম। কারণ এখানে আমি অনেকগুলো বিষয় বলেছি যেগুলো তোমরা এখনও ফলো করছো না। আচ্ছা, তারপরে তোমরা অনেকে প্রস্তাব করতেছো যে স্যার ইয়া ব্যবহার করা যায় কিনা, কিন্তু আসলে আমি মেসেঞ্জার ইউজ করি এই কারণে যে মেসেঞ্জারে খাতা দেখাটা আমার জন্য সহজ হয়, মানে আমাকে ডাউনলোড করতে হয় না, ওখানেই জাস্ট উপরে নিয়ে এসে ওখানে যেহেতু টুলস আছে, টুলসগুলো দিয়ে মার্কিং টার্কিং করাটা আমার জন্য সহজ হয়, যেগুলো অন্যান্য, হ্যাঁ, বিশেষ করে হোয়াটসঅ্যাপে তো নাই, হোয়াটসঅ্যাপ তো একবার আউট হয়ে গেলে সব আউট হয়ে যায়, কোনো তথ্য থাকে না। আর হোয়াটসঅ্যাপ থেকে আমাকে ছবি আগে ডাউনলোড করতে হয়, করে দেখে নিতে হয়, তারপর আবার ওটাকে আপলোড করতে মানে আপলোড করে দিতে হয়, তো এগুলোর সমস্যা আছে। আমি জাস্ট আমার এই মেসেঞ্জারটাকে আমার সহজ মনে হয়েছে এই কাজগুলো চালানোর জন্য, ঠিক আছে। তো এই জন্য গ্রুপটা ইউজ করছি, তোমাদের কাছে অনুরোধ থাকবে মেসেঞ্জার গ্রুপে কোনো কমেন্ট করবে না, কোনো ধরনের কমেন্ট না, এটা হলো বিশেষ অনুরোধ। আচ্ছা, হ্যাঁ, রিচি বলো। স্যার এই যে পিথিয়া, এটা কি কারো তেল নাকি কারো নাম? পিথিয়া বলো তো কি পড়েছো তুমি, একটু রিডিংটা পড়ো। এই যে দ্য নেম অফ দ্য হাই প্রিস্টেস অফ দ্য টেম্পল অফ অ্যাপোলো এট ডেলফি ওয়াজ পিথিয়া। তাহলে এটা কি ব্যক্তির দ্য নাম হাই হলো? প্রিস্টেস মানে কি, হাই প্রিস্টেস মানে কি? এই যে স্যার পিথিয়া তো মহিলা ওই যাজিকাদের বলা হয় না? হ্যাঁ, এই যে হাই ওটাই বলা হচ্ছে, হ্যাঁ, এটাই তো সেটা, হ্যাঁ, যে দ্য নেম, এটা হচ্ছে পিথিয়া হচ্ছে নাম, কার নাম? দ্য মহিলা নেম অফ যাজক। দ্য হাই প্রিস্টেস, তাই তো, দেখো কতগুলো প্রিপোজিশনাল ফ্রেজ আছে। তাহলে ডেলফিতে অবস্থিত, তাহলে কি ডেলফিতে অবস্থিত অ্যাপোলোর যে টেম্পল আছে, সেই টেম্পলের যে হাই প্রিস্টেস তার নাম হলো কি? পিথিয়া, সহজ হিসাব।
এইটা না স্যার, যে এটা কি একজনেরই নাম ছিল পিথিয়া, না যারা হচ্ছে যতজন হাই র্যাঙ্কে ছিল তাদের সবাইকেই পিথিয়া বলা হ্যাঁ, হতো? ওদের নাম ছিল না, ওদেরকে র্যাঙ্কের জন্য ওটাকে বলা হতো। যারা হাই প্রিস্টেস হবে তাদের নামই হবে পিথিয়া। জি স্যার, ঠিক আছে তো? বুঝেছি। ওটা পদবি মনে করো। ঠিক আছে, যেমন আমাদের কলেজের যিনি প্রধান থাকেন তাকে কি বলি আমরা? প্রিন্সিপাল বলে থাকি নাকি? হ্যাঁ, এখন প্রিন্সিপাল তো আর কারো নাম না, কিন্তু আমরা তাকে প্রিন্সিপাল বলি। এই ব্যাপারটা, হ্যাঁ। এই যে সেই হচ্ছে প্রিস্টেস, আর এরা এসেছে তার কাছ থেকে জানতে, ভবিষ্যৎবাণী শুনতে। আর এরা হচ্ছে তার সাথে রিলেটেড অন্যান্য যাজক, যারা একে হেল্প করছে। আচ্ছা, আর কারো প্রশ্ন আছে বলো থাকলে? মিম। স্যার গুগল ক্লাসরুম স্যার অ্যাপটা কি আচ্ছা, আগের মিম বলো। মানে হ্যাঁ মিম। ল্যাপটপে ডাউনলোড করা যায় না? হ্যাঁ বলো। হ্যাঁ মিম। গুগল ক্লাসরুম অ্যাপটা কি ল্যাপটপে ডাউনলোড করা যায় না? আমার মানে ডাউনলোড হচ্ছে না, প্রবলেম হচ্ছে। অ্যাপ তো কম্পিউটারে তো আর অ্যাপ লাগবে না। কম্পিউটারে তো তুমি তো সফটওয়্যার, যেখানে তুমি ইয়া করে নিবা ওটাকে, তাই তো, বুকমার্ক করে নিবা। এই যে আমার বুকমার্ক করা আছে, তাই না? তুমি এখানে যেমন এখানে গেলে পারে তোমার এই জায়গায় যেতে হয়, তাই না? এই যে এই ডটে গেলে পারে এখানে তুমি পাবা কম্পিউটারে হচ্ছে, করলে ওটার হ্যাঁ, লিংক এই লিংক যে বুকমার্ক করে নিলে হয়ে এই যে যাবে। গুগল ক্লাসরুম আছে, তাই না? এটাতে তোমাকে গেলে যেতে হচ্ছে। এখন তুমি এখানে না গিয়ে তুমি যদি এটাকে এখন এই জায়গায় গিয়ে বুকমার্ক করে নাও, এই জায়গায় মনে করো আছে, তাহলে এটা যদি বুকমার্কস দিস ট্যাব দাও, তাহলে এখানে অটোমেটিক সেটা হয়ে থাকবে। তখন আমার আর কোথাও যাওয়া লাগবে না, শুধু এখানে বুকমার্কে ক্লিক করলেই আমার কিন্তু অটোমেটিক এগুলো ওপেন হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমার যেহেতু অনেকগুলো আছে তাই অনেকগুলো ওপেন হচ্ছে, তোমার তো একটা মাত্র ওপেন হবে, শুধু এইটা, এই যে এটা এভাবে ওপেন হয়ে থাকবে। ঠিক আছে, বুঝতে পারছো? এখানে তো জি স্যার, কম্পিউটারের জন্য তার ধন্যবাদ। অ্যাপ লাগবে না, এটা জাস্ট ওই ইয়াটা ডাউনলোড, লিঙ্কটা ডাউনলোড করে নিলে হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, কয়েকদিন সমস্যা হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আব্দুল কায়ুম বলো। স্যার এই এডিপাস রেক্সকে কি আমরা ড্রামা আর প্লে দুইটাই একসাথেই পরিচয় দিতে পারবো? যেমন আমরা প্রশ্নোত্তর লিখি ইন দিস ড্রামা, হ্যাঁ, এখানে এটা ইন দিস ড্রামার সাথে আসলে, ইন দিস হ্যাঁ এখানে ইন পার্থক্যটা ওইভাবে আর দেখা হয় না, বুঝতে পারছো? ওই ড্রামা প্লে সব একবারে চালানো হয়, বুঝতে পারছো? যদিও একটা পার্থক্য আছে, কিন্তু হ্যাঁ সেই দুইটাই পার্থক্যটাকে একসাথে। হ্যাঁ আমরা বলতে পারি, একে ড্রামাও বলতে পারি, প্লেও বলতে পারি, কোনো সমস্যা নাই। ঠিক আছে। জি স্যার, জি স্যার, এটা জানা ছিল। হ্যাঁ, আচ্ছা। জি স্যার। তারপরে হচ্ছে এইস আহমেদ বলো। স্যার বিসি আর এডির মধ্যে পার্থক্য কি? বিসিআর এডি, ওকে আসছি। জি স্যার। আচ্ছা, বিসি এবং এডির মধ্যে পার্থক্যটা কোথায় গেল তোমাদের ইয়াটা? আর এইখানে। স্যার বিসিটা কিভাবে কাউন্ট করা হয়? বিসি হচ্ছে বিফোর ক্রাইস্ট, মানে মনে করো জিজাস ক্রাইস্টের জন্ম হলো এইটা, এই দিনে, এটা হলো জিরো। বুঝতে পারছো? আমি একটু এইভাবে ধরি, মনে করো সেই সংখ্যা রেখা, বুঝো? এইটা হচ্ছে মনে করো এটা জিরো, জিরোটা হচ্ছে জিজাস ক্রাইস্টের জন্ম। এরপর থেকে ডানে হচ্ছে তোমার এডি, মানে ডানে যত যাবা তত এডি, আর বামে যত যাবা তত হবে কি? বিসি। এখন মনে করো এটা হলো 1 এডি, এইভাবে 2 এডি, এইভাবে 3 এডি, এখন চলছে কত এডি বলো তো? কত? 2023 2023 এডি। স্যার, এটা জিসাস ক্রাইস্টের জন্মের পর থেকে এক থেকেই শুরু হয়েছে গণনা? হ্যাঁ, ওটা 1 থেকে ধরা শুরু করা হয়, যদিও ওই দিন থেকে শুরু হয়নি, পরবর্তীতে একটা আইডিয়া করে পরবর্তী গ্রেগরিয়ান ক্যালেন্ডার হিসাব করা হচ্ছে। যেমন আমরা যে বাংলায় যে সন হিসাব করি, এটা কি আসলে 1 থেকে শুরু হয়েছে বলো তো? আকবর যখন শুরু করেছিল, হুম, দেখো আমরা যদি আকবরের সাল গণনা দেখি, দেখো আকবরের সাল কি, এইটা দেখো, সম্রাট আকবর, চিন্তা করো, সম্রাট আকবর 1556 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন। তখন হিজরি সন ছিল 936 এবং বাংলা সনও ছিল 936 বঙ্গাব্দ। দেশ শাসনের সুবিধার্থে এই সাথে পঞ্জিকা মিলিয়ে তিনি এটাকে ধরে নেন যে এইটা হচ্ছে আমাদের সাল। কথা বুঝতে পারছো? তার মানে তিনি সিংহাসনে বসেন কত সালে? 1556 হিসাব করলে পারে। তাকে বলা হচ্ছে, দেখো এদের মতে অমর্ত্য সেন সহ অধিক পণ্ডিত মনে করেন সম্রাট আকবরেই বাংলা সনের প্রবর্তক। তিনি বাংলা সনের প্রবর্তক, তাহলে তিনি সিংহাসনে বসেছেন 1556 খ্রিস্টাব্দে। কি হিসাবে 1556 খ্রিস্টাব্দে হিসাব করা হলো?
জিসাস ক্রাইস্টের বার্থ জন্ম হিসাবে। না 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 বাংলা হ্যাঁ হ্যাঁ 1556 হচ্ছে জিসাস ক্রাইস্টের জন্ম, কিন্তু যে আমরা যে বাংলা সন গণনা করছি ওটা হিজরি সনের সাথে মিলিয়ে নিয়ে ওর সাথে ধরে হিসাব করা হয়। তার মানে কি ওটা কি 1 থেকে শুরু হয়েছে নাকি সনটা 936 থেকে শুরু হয়েছে? বলো 32 36। 63 হ্যাঁ 900। হ্যাঁ সরি ঠিক আছে, 36 বলতেছে 63, তাই তো? 900 63। এখান থেকেই শুরু করা হয়েছে। তো যখন গ্রেগরিয়ান ক্যালেন্ডার আমরা যদি বলি, যেটা আমি বর্তমানে মানছি সেটা হচ্ছে গ্রেগরিয়ান ক্যালেন্ডার। আচ্ছা দেখো সে গ্রিগোরিয়ান দ্বারা কি এই গ্রিকদের বোঝায় নাকি? না 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 এটা হচ্ছে, দাঁড়াও আমি আসছি এখানে, পুরোটা নিয়ে আসি। দেখো কত ধরনের ক্যালেন্ডার আছে, হ্যাঁ কত ধরনের ক্যালেন্ডার। দ্য গ্রেগরিয়ান ক্যালেন্ডার ইউজড ইন মোস্ট অফ দ্য পার্ট অফ দ্য ইট ওয়েন্ট ইফেক্টেড। দেখো কত সাল থেকে এটা চালু হয়, ইফেক্ট হয় কত সালে। ইট ওয়েন্ট ইনটু ইফেক্ট ইন অক্টোবর 1582। 1582 থেকে ধরা হয়। কিভাবে এটা শুরু করা হয়? ফলোয়িং দ্য প্যাপাল বুল ইন্টার গ্র্যাভিসিমিয়া ইস্যুড বাই পোপ গ্রেগরি। দেখো এনার নাম অনুসারে কিন্তু প্রোপ যিনি, আমরা জানি খ্রিস্টান ধর্মের মেইনলি প্রবর্তনগুলো তো ক্যাথলিসিজম থেকে আসছে, আমরা হিস্ট্রি তো পড়বই, তখন আরও আমরা বুঝতে পারবো। হ্যাঁ দেখো ক্রিশ্চিয়ানিটি অফিসিয়ালি কবে চালু হয় একটা জিনিস খেয়াল করো। দেখো দেখো এই যে বলা হচ্ছে ক্রিশ্চিয়ানিটি ডেভেলপড ইন জুয়েদা ইন দ্য মিড ফার্স্ট সেঞ্চুরি। ফার্স্ট সেঞ্চুরি বলতে আমরা কত বুঝবো বলো তো? ফার্স্ট সেঞ্চুরি মানে কত? খ্রাইস্টের প্রথম শতক। হ্যাঁ প্রথম শতক, মানে ক্রাইস্ট, আসলে ক্রাইস্টের জন্ম, জন্মগ্রহণের হ্যাঁ প্রথম শতক। ক্রাইস্টের জন্ম হচ্ছে মনে করো 1 সাল যদি আমরা ধরি, তিনি মারা গেছেন 33 সালে, ঠিক আছে তো? 33 সালে মানে 33 বছর বয়সে তিনি মারা যান, তাহলে তিনি কবে মারা যান? 33 সালে, তাই না? তাহলে এবার ক্রিশ্চিয়ানিটি কি জিজাস ক্রাইস্টের মৃত্যুর পরপরই শুরু হয়েছে? এমনটা নাই কিন্তু, ঠিক আছে তো? বলছে যে ক্রিশ্চিয়ানিটি মেইনলি দেখো শুরু হয় কত সালে? 313 এডিতে অফিসিয়ালি। 313 দেখো তাহলে জিজাস ক্রাইস্টের মৃত্যুর কত বছর পরে? 313 বছর পরে। না 313 বছর না, 320 বছর। মৃত্যুর, জি স্যার। হ্যাঁ মানে হ্যাঁ মৃত্যুর বছর, হ্যাঁ তাহলে হচ্ছে কি মৃত্যুর, তাই তো? তাহলে মৃত্যুর এত, আর যদি জন্মের ধরি তাহলে তো 313। তাহলে তারপর তিনি 313। মারা যাওয়ার আরো কত 20 তো না, মানে 200, 200 কত 83, তাই তো? বা 280, হ্যাঁ 280, 280 বছর 280 পরে। তাহলে ওভার টাইম দ্য ক্রিশ্চিয়ান চার্চ অ্যান্ড ফেথ গ্রিউ মোর অর্গানাইজড, এবং এটা অফিসিয়ালি চালু করা হয়। যদিও এর ভিতরে কিন্তু এই যে জিজাস ক্রাইস্টের মৃত্যুর ওই সেঞ্চুরি থেকেই কিন্তু ক্রিশ্চিয়ানিটা আস্তে আস্তে বাড়ছিল, আস্তে আস্তে স্প্রেড করছিল, আর আস্তে আস্তে কিন্তু কি হচ্ছে স্প্রেড করছে কোথায়? প্যালেস্টাইনিয়ান যেটা আছে ওখানে, কিন্তু ক্রিশ্চিয়ানিটির মেন শুরুটা কিন্তু ইসরায়েল ফিলিস্তিনি ওই জায়গাতে, ঠিক আছে তো? এবং পরবর্তীতে ওটা রোম সাম্রাজ্যের অধীনে এসে, বিশেষ করে রোমান সম্রাট যিনি ছিলেন কনস্ট্যান্টাইন, তিনি একটা এডিক্ট জারি করেন। এডিক্ট মানে কি? বিশেষ একটা আইন জারি করেন, যে আইনের মাধ্যমে পূর্বে প্রচলিত যে প্যাগানিজম ছিল সেই প্যাগানিজমটাকে তিনি বন্ধ করে দেন। বন্ধ করে দিয়ে 313 খ্রিস্টাব্দে তিনি কি করেন? ক্রিশ্চিয়ানিটিকে মানে অফিসিয়াল ধর্ম করেন। যেমন আমাদের জাতীয় ধর্ম কি? ইসলাম, তাই না? ইসলাম। বাংলাদেশের স্যার প্যাগানিজম কি? প্যাগানিজম মানে হচ্ছে 3টা ধর্মে যারা বিশ্বাস করে না, বিশেষ করে ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম। এই ধর্ম কয়টা বাদ দিয়ে যারা দেবদেবীতে বিশ্বাস করে, এক ঈশ্বরবাদে বিশ্বাস করে না, বিভিন্ন দেবদেবীতে বিশ্বাস করে, তাদের বলা হয় প্যাগান। বুঝতে পারছো? এগুলো আস্তে জি আস্তে স্যার। হিস্ট্রি পড়তে গেলে তখন আমরা পাবো, ওদিকে আমরা না যাই এখন, ওদিকে গেলে অনেক দূর চলে যাবে। তা যেটা এডিট, যেটা আমরা ছিলাম আর কি যে জায়গাতে, তাহলে জিজাস ক্রাইস্টের জন্ম ধরে যে সালটা আমরা গণনা করছি এটা হচ্ছে কি এডি। এডি মানে জানো তো কি জিনিস? অ্যানো ডমিনি। হ্যাঁ অ্যানো ডমিনি, মানে আফটার দ্য বার্থ অফ ক্রাইস্ট, অ্যানো ডমিনি, এডি। এটা মানে হচ্ছে কি দেখো ইন দ্য ইয়ার্স অফ দ্য লর্ড, মানে জিজাস ক্রাইস্টের জন্মের পর থেকে ধরা হয় ইয়ার্স অফ দ্য লর্ড, এটা হচ্ছে লর্ডের সময় চলতেছে বর্তমানে, অ্যানো ডমিনিক, ঠিক আছে তো? ল্যাটিন ফ্রেজ, যেটা হচ্ছে কোথা থেকে তৈরি হচ্ছে? রোম থেকে, ল্যাটিন ফ্রেজ। আর বিসি বলতে আমরা কি বুঝি? বিফোর ক্রাইস্ট। হ্যাঁ দেখো
ও বাবা, ওটা কলম্বিয়া চলে আসলো। ফুল ফর্ম এই যে বিফোর ক্রাইস্ট। তাহলে বিফোর ক্রাইস্ট যদি এখন আমি বলা হয়, এখন যদি তোমাকে আমি হিসাব করতে বলি, যে এটা একটু জানা দরকার। মনে করো সক্রেটিস কত সালে, কত ইয়াতে জন্মগ্রহণ করছে, সক্রেটিসের জন্ম বা প্লেটোর জন্ম, সক্রেটিস ধরি, সক্রেটিস ওয়াজ বর্ন, দেখো 469 বিসি, মানে জিজাস ক্রাইস্টের কত বছর আগে? 469। তাহলে 469 বছর। তাহলে মনে করো আমি এই জায়গায় দিলাম যে 469 বছর জিজাস ক্রাইস্ট জন্মগ্রহণ করেছিল, তার 469 বছর আগে সক্রেটিস জন্মগ্রহণ করেছিলেন, এই তো কথাটা। তাহলে যদি এখন ধরা হয় যে আজ থেকে সক্রেটিস কত বছর আগে জন্মগ্রহণ করেছিলেন, তাহলে কি করতে হবে? স্যার এই 2023 সালে 459 যোগ করতে হবে, যোগ করে দিতে হবে। তাই না? হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে ব্যাপার, যে তাহলে 2023-এর সাথে 469 যোগ করলে পারে যে বছরগুলো হবে সেই বছর আগে সক্রেটিস। তার মানে কি এখন তার আমরা, মানে বিসি স্যার রিভার্স কাউন্ট হয় হ্যাঁ নাকি? রিভার্স কাউন্ট হবে। যত তুমি এদিকে এগিয়ে আসবা, মনে করো কেউ জন্মগ্রহণ করেছে সক্রেটিসের পর, কি প্লেটো জন্মগ্রহণ করছে নাকি, তাহলে প্লেটোর দেখো কত হয়, কমে যাবে না বেশি হবে? প্লেটো কত? 370 বিসি। এখন 370 মানে কি, সে কি সক্রেটিসের চেয়ে ছোট না বড়? ছোট স্যার, ছোট। রিভার্স কাউন্ট হয় না এই এখানে। যে দেখো, হ্যাঁ তাহলে এটাই, এই যে দেখো এই হিসাবটা খেয়াল করো, তাহলে সে জিজাস ক্রাইস্টের 370 বছর আগে জন্মগ্রহণ করছে। তার মানে এ হচ্ছে সক্রেটিসের চেয়ে ছোট। এখন যদি আরও ধরা হয় যে অ্যারিস্টটল, অ্যারিস্টটল কত সালে জন্মগ্রহণ করলো, যেটা আমরা পয়েটিক্স পড়বো, অ্যারিস্টটল আচ্ছা, এর আবার ইয়েটা দেখছি না, দেখো এটা কত, 384। 384। এখন বিষয়টা হলো তার জন্ম মৃত্যুটা দেখো, সে জন্মেছে 384 খ্রিস্টাব্দে, এই সরি বিসিতে। আরে বাবা এত, তাহলে 384 বিসিতে সে জন্মগ্রহণ করলো, আর 322 বিসিতে সে মারা গেল। কেন? কারণটা কি? ওই যে রিভার্স হয়ে আসতেছে, তাই না? এই এই অনুসারে সে 384-তে জন্মগ্রহণ করলো। তাহলে দেখো প্লেটো, তাহলে প্রথমে হচ্ছে সক্রেটিস, তারপরে কি, সরি সক্রেটিসের পর কি কি আসছে এটা বলো? প্লেটো। প্লেটো, অ্যারিস্টটল, তারপর প্লেটো। হচ্ছে অ্যারিস্টটল, তারপর প্লেটো, না অ্যারিস্টটল তারপর প্লেটো। কারণ কি 300, এখানে খেয়াল করো 384, তার মানে কি এটা হচ্ছে 370। তারপর হচ্ছে চারজনের নাম কিন্তু একসাথে ধরা হয়, একটা হচ্ছে কি সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো, তারপর হচ্ছে কি আলেকজান্ডার। আলেকজান্ডার। আলেকজান্ডার, এই তিনজন বিখ্যাত ব্যক্তির সাথে একটা লিঙ্ক ছিল, ধরা হয়। হ্যাঁ, তো যাই হোক, যেটা বললাম এই হচ্ছে বিসি কাউন্ট। এখন বলো তো শতাব্দী কাউন্ট করার জন্য, এখন যদি আমি ধরি যে 1970 যদি ধরা হয়, এটা কোন শতকের মধ্যে পড়ে? স্যার বিংশ শতাব্দী, আমরা বলবো কি 20th সেঞ্চুরি, 20th সেঞ্চুরি। এইটা বলবো, তাই তো? কারণ এটা আমরা হিস্ট্রিতে আসবে। তারপর যদি ধরা হয় যে 1610, তাহলে কত বলবো? 17th সেঞ্চুরি। 17th সেভেন্টিন্থ সেঞ্চুরি, century. এইভাবে। হ্যাঁ, আচ্ছা, আর একটা বিষয় খেয়াল করে এই ওয়ার্ডগুলো, দেখো এই যে বলছে সিই, অনেক সময় বলা হয় সিই, একটা হচ্ছে বিসি, একটা হচ্ছে এডি, তাই না? এখন সিই বলতে কি বোঝানো হচ্ছে তাহলে? সিই স্যার সি স্ট্যান্ডস, বলতে কি বিসিসি বোঝায়? সবগুলো একসাথে দেখো, এখানে খেয়াল করো, সিই স্ট্যান্ডস ফর কমন অর কারেন্ট এরা। তাহলে বর্তমান যেটা চলছে ওইখান থেকে শুরু করে, আমি আর ওই বিসিএডি বলবো না, আমরা একসাথে বলবো যে ওইখান থেকে, মানে একদম যত আগে গেছে তারপর থেকে শুরু করে যতদিন এরকম চলছে। তা বলছে দিস অ্যাব্রিভিয়েশন হ্যাভ আ শর্টার হিস্ট্রি দ্যান বিসি অ্যান্ড এসি, অলদো দে স্টিল ডেট ফ্রম অ্যাট লিস্ট দ্য আর্লিয়েস্ট। মানে মূল কথা হলো এই সময় থেকে গণনা শুরু হয় সিইটা। হ্যাঁ, এখান থেকেই গণনাটা শুরু হয়। তাহলে এখানে তিনটা, বিসি, এডি এবং সিই। আর ওটা হচ্ছে বিসিই, বিফোর দ্য কমন এরা। বিফোর দ্য কমন এরা মানে কি, মানে ওই যেটা বর্তমানে চলছে তার আগের যে সময়গুলো ছিল সেগুলোকেই।
তো এরকম অনেক সময় ছোট ছোট ফন্টগুলো থাকবে বা হচ্ছে এরকম বিষয়গুলো দেওয়া থাকবে, তোমাদের একটু বুঝে নিতে হবে যে আসলে কি বলতে যাচ্ছে এই কথাগুলোই। আচ্ছা, স্যার বিফোর দ্য কমন এরা বলতে কি মানে যে এখন 2023 সাল মানে এর না না আগে না, যেগুলো গেছে এগুলো? ওই যে বললাম যে কত সাল থেকে শুরু হলো কমন এরা শুরু, আচ্ছা তার আগ পর্যন্ত। শতাব্দীর। এই যে আচ্ছা 70 হ্যাঁ 17 মানে কি হান্ড্রেডস এই 100। সালের, হ্যাঁ জি স্যার বুঝতে হ্যাঁ পেরেছি। তারপর থেকে এটা ইয়া করা হচ্ছে, ঠিক আচ্ছা আছে। স্যার, এই যে সক্রেটিস যেটা, অথবা আমরা যে সক্রেটিসকে যদি ধরি, তার যেমন জন্ম হচ্ছে 496 বিসি আর মৃত্যু হচ্ছে 406 বিসি, তাহলে স্যার কথা হচ্ছে যেহেতু এরা 313 এডিতে শুরু হয়েছে, তার মানে তাদের সময় এই সালটা এক্সিস্ট করতো না, না না, বা এই তখন গণিতটা এক্সিস্ট করতো না। তখন হিসাব করছে কে? এগুলো কেউ হিসাব করতে গেছে? এটা তো জাস্ট আইডিয়া করা হচ্ছে এখন থেকে, এটা তো আর কেউ হিসাব করতে যায়নি যে সক্রেটিসের সময় কি ক্যালেন্ডার ছিল বা ওরা কাউন্ট করেছে, বলো। মাঝে মাঝে তো সন্দেহ হয় যে আদৌ সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল বলে কেউ ছিল কিনা, বুঝতে পারছো? তো যাই হোক, এগুলো তারকে তখন কাউন্ট করেনি, এগুলো তো কাউন্ট শুরু হয়েছে যে বললাম না যে তোমার গ্রেগরিয়ান ক্যালেন্ডারই তো শুরু হয়েছে তোমার এই যে 16 বা আকবরের সময় থেকে, যে আমরা কাউন্ট করা শুরু করেছি 1500, যে ওই সময় ছিল খ্রিস্টাব্দ, আমরা বাংলা সন শুরু করেছি ওই সময়, মানে একটা জিনিস আইডিয়া করে ওই সালের সাথে মিলিয়ে নেওয়া হয়েছে, কারণ না কারোর সাথে কাউন্ট করে মিলিয়ে নেওয়া হয়েছে, একদম জিরো থেকে তো কেউ শুরু করেনি এগুলো। হ্যাঁ, বা জিজাস ক্রাইস্ট আমরা যে খ্রিস্টাব্দ গণনা করছি সেটা যে একদম জিজাস ক্রাইস্টের জন্ম হলো আর ক্যালেন্ডার শুরু হয়ে গেল, এটা কেউ করতে দেয়নি। এমনকি তুমি যদি আরও ক্যালেন্ডার দেখো, গ্রেগরিয়ান ক্যালেন্ডার বাদে আরও ক্যালেন্ডার আছে, সেখানে তুমি অন্য হিসাব দেখবে তখন আবার। এটা তো মোটামুটি কারো প্রভাবে এই ক্যালেন্ডারটা আপাতত প্রচার হয়ে গেছে, কিন্তু বিভিন্ন ধরনের আলাদা আলাদা ক্যালেন্ডার আছে, বুঝতে পারছো? কেউ চাঁদ গণনা করে, কেউ সূর্য গণনা করে, ক্যালেন্ডার ইয়া করে। যেমন বাংলা, আমাদের এই বাংলাটা কি সূর্যের সাথে রিলেটেড না চাঁদের সাথে রিলেটেড বলো তো? তাদের সাথে রিলেটেড। হ্যাঁ, তো সূর্যের এই যে সাথে। চন্দ্র, আরবি আর বাংলা চন্দ্র দুইটাই তাদের সাথে। চন্দ্রবর্ষ, তারপর এই যে এই বিষয়গুলোকে বলা হয়। হ্যাঁ, তো যাই হোক, ওগুলো নিয়ে আর হিসাব না করি, ওগুলো তোমরা একটু যত পারবা গবেষণা করে বোঝার চেষ্টা করবা। তো আমরা আসি যে আমাদের মেইন যে অংশটুকু পড়া হয়েছে তার ভিতরে আর কারো সমস্যা আছে কিনা, না হলে আমরা টেক্সটে যাব, কারণ টেক্সটে ঢুকে গেলেই তখন আরও অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবে। স্যার অ্যাভাটার অফ ইভিল অর্থ কি? অ্যাভার্টার মানে হচ্ছে ওয়ার্ড অফ, ওই যে ওয়ার্ড অফ মানে বুঝলো না, ওয়ার্ড অফ মানে কি কি বলেছিলাম, দূর করা, তাই তো, বা বাধা সৃষ্টি করা, প্রতিরোধ যে করা। ক্ষতিকর হ্যাঁ বিষয় থেকে হ্যাঁ, বিরত মুক্ত থাকা, রাখা, ঠিক। এরকম একটা বিষয়, অ্যাভার্টার মানে মুক্ত রাখা। হচ্ছে, হ্যাঁ দেখি এখানে বাংলাটা, ওই অ্যাভার্টার চলে আসলো। হ্যাঁ তো মুভি মনে হয়। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও। আচ্ছা, বানানটা একটু বলো তো, আমি মিস করতেছি কিনা। এই যে অ্যাভার্ট, ইয়ার, হ্যাঁ AVETER। এইটাই হচ্ছে আমার একটু অ্যাভার্ট, ইটা বেশি ইয়ে হয়ে গেছে, এ হয়ে গেছে এখানে, অ্যাভার্টার। হ্যাঁ, ইয়ার, তাই তো বলি। এই দেখো, এই যে হু অ্যাভার্টস অর টার্ন অ্যাসাইড মানে দূর করা, ওই ওয়ার্ড অফ। হ্যাঁ, তাহলে আ পার্সন হু অ্যাভার্টস অর টার্নস অ্যাসাইড, দূরীভূত করা, দূর করা এই অর্থে। ইভিল দূর করা নাকি, যে থাকলে এবারে মনে করা হয় যে শয়তান বা খারাপ কিছু আর থাকবে না। আচ্ছা, সবার কি টেক্সটটা কেনা হয়েছে? জি স্যার। জি স্যার কেনা হয়েছে। আচ্ছা, তো আমরা তাহলে টেক্সটে সরাসরি ঢুকে পড়ি। হ্যাঁ, কারণ আমাদের অনেক কিছু পড়ার আছে, অনেক কিছু বিষয় থাকবে, পড়তে পড়তে বুঝতে হবে, কিছু কিছু বিষয় থাকবে তোমাদের আমি কাজ দিব, সেগুলো পড়ার পর তোমাদেরকে নিজে বার করতে স্যার হবে, এইভাবে। হ্যাঁ বলো। স্যার ওই আমার বাড়ি তো হচ্ছে গ্রাম সাইড, আমার এখানে পাওয়া যায় না আর কি, টাউন গিয়ে নেওয়া লাগে, তো আমি এখনো নিতে পারিনি আর কি। আচ্ছা, তাহলে পিডিএফ আছে, ওগুলো আমি শেয়ার করে দিব, তোমরা পিডিএফ থেকে একটু দেখে নিয়ে ওকে পড়ার চেষ্টা স্যার। করবা। আচ্ছা, তো এই যে থিবেন লিজেন্ড আছে, হ্যাঁ, এই লিজেন্ডের বিস্তারিত বিষয়গুলো হয়তো অত আলোচনার মধ্যে আমি এখন যাব না, মেইন বিষয় যেটুকু আছে সেটুকু নিয়ে কথা বলবো। হ্যাঁ, কারণ দুই দিনের মধ্যে আমাদের ড্রামাটা শেষ করতে হবে। আচ্ছা, তো যে ড্রামাটা আমরা পড়তে যাচ্ছি, দ্য ড্রামা ইজ অ্যাকচুয়ালি ইন দ্য টাউন অফ থিবস। শহরটার নাম কি, উচ্চারণটা কি হবে? থিবস। হ্যাঁ, থিবিস বলো না জানো আবার কেউ। হ্যাঁ, থিবিস নয়, এটা হবে কি থিবস। তাহলে দ্য প্লেস কল্ড থিবস, এই জায়গাটা হচ্ছে আমাদের এই কেন্দ্র নাটকের, বা এটা একটা শহর। এটা হচ্ছে ইন দ্য সেন্ট্রাল প্লেন অফ বর্ষিয়া, পার্ট অফ দ্য ন্যারো টাং অফ ল্যান্ড জয়নিং দ্য এথেনিয়ান কান্ট্রি টু দ্য মোর নর্দার্লি মেইনল্যান্ড। তাহলে এটা অ্যাথেনিয়ান বা এথেন্স। এথেন্স বলতে আমরা কোন দেশটাকে বুঝি বলো তো? এথেন্স স্যার বলতে গ্রিস, দেশটাকে, এথেন্স ক্যাপিটাল অফ হ্যাঁ, গ্রিস। তাহলে গ্রিস, তাই তো, গ্রিসের রাজধানী হচ্ছে কি? এথেন্স।
তো এটা যদি আমরা একটা ম্যাপে দেখি তাহলে যে চিত্রটা আসতেছে সেটা তোমরা একটু দেখলে বুঝতে পারবা। এই যে দেখো কেমন লাগতেছে না এই জায়গায়, চিত্রটা খেয়াল করো। এই যে এইখানে কি বলছে দেখো, যে আ পার্ট অফ দ্য ন্যারো টাং, মানে কি এটা জীবের মতো লাগছে না এই যে এই অংশটুকু, এই জায়গায় ন্যারো একটা, এইটা মনে করো যে তুমি যদি একটা মুখ ধরো, এই জায়গায় একটা দেখো টাং মতো আছে, আমাদের যা আলাজিবা বুঝি তো নাকি আমরা আলাজিবা, হুম। তো এই জায়গায় অবস্থিত একটা জায়গা, অ্যাথেনিয়ান কান্ট্রি টু দ্য মোর নর্দার্লি মেনল্যান্ড, হিয়ার আন্ডার দ্য গাইডেন্স অফ ওরাকল অফ ডেলফি। ওরাকল অফ ডেলফির কথা মনে আছে তো, কি সেটা? ডেলফি একটা স্থানের নাম নাকি, আর সেখানে যে ভবিষ্যৎবাণী করে তাকে বলা হয় ওরাকল। তার গাইডেন্স মতে, গাইডেন্স মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ গাইডেন্স? দেখানো। নির্দেশনা, নির্দেশনার মাধ্যমে আর সিটি ওয়াজ ফার্স্ট ফাউন্ডেড বাই ক্যাডমাস। এই ক্যাডমাস থেকে কিন্তু শুরু মেনলি। ক্যাডমাস সান অফ এজেনার অ্যান্ড ব্রাদার অফ দ্যাট ইউরোপিয়া হুম জিউস কোর্টেড ইন দ্য লাইকনেস অফ আ বুল। এখানে অনেক কথা আছে, হ্যাঁ, যদি ইয়াতে যাও মিথোলজিতে, তো জিউস করেছিল কি ইউরোপা বলে একটা সুন্দরী নারী ছিলেন। জিউসের অনেক খারাপ চরিত্রের কথা আছে, ঠিক আছে। তো যদি কোনো পৃথিবীর কোনো সুন্দরী নারীকে তার পছন্দ হয়েছে, সে বিভিন্ন রূপে গিয়ে তার সাথে ফিজিক্যাল রিলেশন করেছে, এবং তার মাধ্যমে যে সন্তানগুলো হয়েছে, সেই সন্তানগুলো হয়েছে আবার একটু সুপার হিরো টাইপের, যারা একটু অন্য ধরনের ক্ষমতাবান। যেমন হচ্ছে আমরা হারকিউলিসের নাম শুনেছি, তাই না? হারকিউলিস, হ্যাঁ, তাহলে হ্যাঁ, তিনিও কিন্তু জিউসের সন্তান। তারপরে হেলেনের নাম শুনেছি, হেলেন, দেখো হ্যাঁ হেলেন, তাই না? হেলেন অফ ট্রয়, হ্যাঁ, তার তার বাবা কিন্তু হচ্ছে এই জিউস। ট্রয় মুভি দেখলে সব হ্যাঁ বোঝা দেখো, যাবে। তিনি হচ্ছে কি দেখো জিউস এর সন্তান, হ্যাঁ, হ্যাঁ জিউসের সন্তান। এটার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে, যে আহ, কি আসলো আবার, এই দেখো এখানে যদি একটু শোনো, দেখো এই জায়গায় একটু খেয়াল করো, যে হেলেন ইজ দ্য ডটার অফ জিউস অ্যান্ড লেডা দ্য ওয়াইফ অফ স্পার্টান কিং। এটা নিয়ে কিন্তু একটা সোয়াইন অ্যাট লেডা বলে একটা কবিতা আছে WBS এর। এখানে দেখানো হয়েছে লেডা খুবই সুন্দরী ছিলেন। তা উনি একদিন মেনলি গোসল করতেছিলেন, তো জিউসের মোটামুটি পছন্দ হয়ে গেছে। তা তিনি সোয়াইনের বেশে যান। সোয়াইন বুঝো তো, সোয়াইন কি জিনিস? রাজহাঁস। হ্যাঁ, রাজহংসী, হ্যাঁ, রাজহাঁস, হ্যাঁ। সোয়াইন আমি কেউ শুকর বানাই ফেললাম নাকি? SWAIN, হ্যাঁ, ওহো, সোয়ান, এই যে দেখো, ঠিক আছে, হ্যাঁ, এই বেশে তার সাথে মিলিত হওয়ার ফলে তার যে সন্তান হয় সে হচ্ছে কিন্তু হেলেন। মানে মেয়ে হলে পারে ভেরি বিউটিফুল, তাই তো, আনপ্যারালালড, আর ছেলে হলে হচ্ছে পাওয়ারফুল। সে এইরকম একটা ঘটনা এখানে। তো এই জিউস আবার ইউরোপা বলে যে মেয়ে ছিলেন, তার সাথে ওটার ঘটনা, ওটা জাস্ট একটা ইয়া হিসাবে, মানে নির্দেশনা হিসেবে আনা হয়েছে। কিন্তু ক্যাডমাস হচ্ছে কে, সান অফ এজেনার অ্যান্ড ব্রাদার অফ ইউরোপা, মানে তাই তো, সান অফ, তাহলে হ্যাঁ, তাহলে সান অফ এজেনার কিন্তু ইউরোপার ভাই, মানে এজেনার হচ্ছে ওই ইউরোপারও বাবা, ক্যাডমাসেরও বাবা নাকি। সে তার মাধ্যমে কি একটা শহর প্রতিষ্ঠা করা হয় ওরাকলের গাইডেন্সে, মানে ওরাকলের নির্দেশ মতে, এবং সেই শহরটার নামই হচ্ছে কিন্তু এই থিবস। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মিসফরচুন বিফেল হিম ইভেন বিফোর ইস সিটি ওয়াজ এস্টাবলিশ, মানে তার শহরটা প্রতিষ্ঠিত হওয়ার শেষ করার আগেই একটা দুর্ঘটনা শুরু হয়ে যায়। ফর অল দ্য ট্রাস্টি কম্প্যানিয়ন্স হু শুড হ্যাভ বিন হিজ ফার্স্ট সিটিজেন্স ওয়ার ডেভোর্ড বাই আ ফিয়ার্স ড্রাগন হুইচ ইনহেবিটেড আ নেইবারিং গ্লিন। তার মানে বলছে দেখো, যে পার্শ্ববর্তী
মানে নেইবারিং মানে কি, পার্শ্ববর্তী একটা গ্লিন বা একটা এলাকা বা একটা ভ্যালি ছিল যেখানে একটা ড্রাগন বসবাস করতো। সে ড্রাগনরা যাদের মাধ্যম দিয়ে এই ক্যাডমাস শহরটা প্রতিষ্ঠা করবে বলে ভেবেছিল, দোজ হু উড বি দ্য ফার্স্ট সিটিজেন্স অফ দ্য টাউন, দ্য ড্রাগন ফিয়ার্স অল অফ দেম। But Cadmus was a match for the dragon and at one stroke laid him dead. So Cadmus, with his matchless power, killed the dragon. আবার চিন্তা করো, দেখো এটা আশ্চর্যজনক ঘটনা। মানে আপাতত বিশ্বাস অবিশ্বাসটাকে বাদ দিয়ে বিশ্বাস করা শুরু করো। এগেইন দেখো, ক্যাডমাস ওয়াজ আ ম্যাচ, এগেইন দ্য ওয়ার্ড অফ হেভেন গাইডেড হিম। এখানেও আবার সেই কি ওরাকল অফ ডেলফি তাকে বলল কি করতে, যে হি ওয়াজ ইনস্ট্রাক্টেড টু স দ্য টিথস ড্রাগনস টিথ ইন দ্য গ্রাউন্ড প্রিপেয়ার্ড ফর হিজ ফিউচার সিটি। তাহলে বললো যে, তাহলে ওরাকল কি কি বললো তাকে, যে ড্রাগন যেটাকে তুমি হত্যা করেছো এর যে দাঁত আছে এগুলো মাটিতে পুঁতে দাও, তো ওখান থেকে কি হবে, আরও যে জায়ান্ট তৈরি হবে। দেখো, ফ্রম হুইচ সিট দে আর ইনস্ট্যান্টলি স্প্র্যাং আপ আ ট্রাইব অফ জায়ান্টস সো ফিয়ার্স অ্যান্ড ফুলি আর্মড দ্যাট আর ডেডলি কমব্যাট ইমিডিয়েটলি ব্রোক আউট বিটুইন দেম। তাহলে অনেক সৈন্যের কি জায়ান্টের জন্ম হয়, একটা ট্রাইব, একটা দল। ওই কোত্থেকে জন্ম হলো বলো তো, এই দাঁত থেকে নাকি? তাহলে পূর্বের যে ড্রাগন ছিল সে ড্রাগনের দাঁত থেকেই কি হলো, আরো বিশাল বিশাল জায়ান্টের জন্ম হলো, যারা নিজেদের মধ্যে মারামারি করলো। ঠিক আছে, তো দেখো, অ্যাট লেন্থ বাট 5 রিমেন্ড অ্যালাইভ, এবং শক্তি পরীক্ষা মানে মারামারি করতে 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 আর বেঁচে থাকলো 5 জন। অ্যান্ড দিস অফারিং দেয়ার সাবমিশন টু ক্যাডমাস বিকেম দ্য ফাউন্ডার্স অ্যান্ড ফাদার অফ দ্য থিভস টু বি। তাহলে কি হয়ে গেল, তারাই হলো কি ক্যাডমাসের সঙ্গ হয়ে তারা শহরটাকে প্রতিষ্ঠা করলো, এবং তারা হলো থিবস টু বি, মানে যে শহরটা প্রতিষ্ঠা হলো তাদের হলো ফোরফাদার্স, পূর্বপুরুষ। তাহলে এইভাবেই থিবস শহরের জন্মের যে ছোট একটা ইতিহাস রাইটার এখানে তুলে ধরেছেন, মিথোলজিক্যাল রেশ ধরে আর কি, ট্রেন্ডস অনুসারে। তো এরপর আর কিছু বলা হয়নি, জাস্ট কয়েকটা জেনারেশন বলে দেওয়া হলো। তাহলে ক্যাডমাসের পর থেকে কয় জেনারেশন গেল একটু খেয়াল করো। ক্যাডমাস বিগেট পলিডোরাস, পলিডোরাস বিগেট ল্যাপডাকাস, অ্যান্ড ল্যাপডাকাস বিগেট লায়াস, অ্যান্ড টু লায়াস অ্যান্ড হিজ ওয়াইফ জোকাস্টা আ সান ওয়াজ বর্ন। তাহলে এই যে সান যেটা হলো, এই সানই কিন্তু এডিপাস আমাদের। তাহলে এই এডিপাসের বাবা মায়ের নাম কি স্যার বলো তো? এক্সকিউজ মি, হ্যাঁ বলো। একটু মানে আন্ডারলাইন করে পড়াইলে মানে সুবিধা হয় দেখার জন্য আর ও কি। দেখতে পাচ্ছ না? আচ্ছা, স্যার তাহলে মানে এমনিতে প্রবলেম হয় আর কি। আচ্ছা, এখানে আবার নিবে কিনা দেখি। হ্যাঁ নিচ্ছে, যাও। সেটা ইয়া তো বলছে দেখো, ল্যাপডাকাস বিগেট লায়াস, অ্যান্ড টু লায়াস অ্যান্ড হিজ ওয়াইফ জোকাস্টা আ সান ওয়াজ বর্ন। তাহলে এই সানের পিতামাতার নাম কি? লায়াস অ্যান্ড হিজ ওয়াইফ লায়াস আর জোকাস্টার জোকাস্টা। কথা বলা হচ্ছে। তাহলে লায়াস এন্ড জোকাস্টা তাহলে এই লায়াসই হচ্ছে ওই আমাদের এডিপাসের বাবা, এডিপাসের বাবা আর আর জোকাস্টা জোকাস্টার মা। হচ্ছে এডিপাসের মা। তাহলে লায়াসের ওয়াইফের নাম কি? জোকাস্টা। জোকাস্টা। পরীক্ষায় এবার দেখাচ্ছে যে কাল পরীক্ষার আগের দিন একজন স্টুডেন্ট প্রশ্ন করছে যে তাহলে এডিপাসের মা যদি হয় জোকাস্টা, তো এডিপাসের ওয়াইফ কে? তাও জোকাস্টা। ওটা হবে আর কি আসে। হ্যাঁ, তাই এটা নিয়ে একটা কনফিউশন বেঁধে গেছে যে পড়েনি বলে ঠিক মতো খেয়াল করতে হবে। কিভাবে স্যার এটা? না আসছি, এখন ওই যে ইন্টারেস্টটা তৈরি করে রাখো, তারপরে পরে বলতেছি গল্পের কাহিনী আছে ওখানে যাবো আর কি। বিফোর ইভেন আ নেম হ্যাড বিন গিভেন টু দিস ইনফ্যান্ট ইনডিড বাই সাম অ্যাকাউন্টস, মানে কিছু গল্প মতে আর কি। হ্যাঁ, এই এক মানে এই মিথোলজিক্যাল কাহিনীগুলোর কি কোনো সোর্স আছে বলো তো? কোনো সোর্স আছে? ইজ দেয়ার এনি সোর্স? না স্যার। কিন্তু কোনো সোর্স নাই। জি তাই না। তাই বিভিন্ন ওই যে বললাম না যে বিভিন্ন ধরনের কাহিনী থেকে ধার করা, মানে বিভিন্ন মতামত থেকে নিয়ে আসা। তাই বলছে কিছু অ্যাকাউন্ট মতে বা কিছু কাহিনী মতে বিফোর হি ওয়াজ বর্ন, কোনো জায়গায় বলা হয়েছে তার জন্মের পরে, তার নাম দেওয়ার আগে, কোনো জায়গায় বলা হয়েছে তার জন্মের আগে। ঠিক আছে, দেখো বলছে কি যে বিফোর ইভেন আ নেম হ্যাড বিন গিভেন টু দিস ইনফ্যান্ট, তার মানে তার নাম দেওয়ার আগেই, অথবা বিফোর হি ওয়াজ বর্ন, অথবা তার জন্মের আগেই, হিজ লাইফ ওয়াজ ক্লাউডেড উইথ দ্য প্রিসেইজ অফ আ ডিজাস্টার, একটা বিশেষ দুর্ঘটনার দ্বারা তার জীবনটা ক্লাউডেড হয়ে গেল, পুরো মানে দুঃখে ভরে গেল নাকি, ব্ল্যাক ক্লাউডে ভরে গেল। কারণ কি, ফর অ্যাপোলোস ওরাকল হ্যাড নাথিং বাট ইল টু ফরটেল। দেখো বলছে কি, ফর অ্যাপোলোস ওরাকল হ্যাড নাথিং বাট ইল টু ফরটেল অফ হিম,
তার মানে তার সম্পর্কে অ্যাপোলোর ওরাকলে ভালো কিছু নেই, তার সম্পর্কে যা বলা হচ্ছে সব কিছুই খারাপ। তাহলে তার ব্যাপারটা কি ছিল? হি ওয়াজ ডেস্টাইন্ড ওয়ান ডে টু কিল হিজ ফাদার। তাহলে তার ওরাকলে যেটা বলা হয়েছে যে সে কি করবে, তার বাবাকে হত্যা করবে, অ্যান্ড টু বিকাম হিজ ওন মাদার্স হাজব্যান্ড। তাহলে তার মানে কি, তার মাদার্স হাজব্যান্ড হবে, মানে তার মাকেই সে কোনো না ঘটনাচক্রে বিয়ে করবে। ব্যাপারটা এরকম। এটা তো ভবিষ্যৎবাণী করা হচ্ছে হ্যাঁ, স্যার, এটা তাই না? ভবিষ্যৎবাণী করা হয়েছে। হ্যাঁ, মানে এটা কি হয় তার জন্মের আগে, আর না হয় তার জন্মের পরে। অনেক সময় দেখেছি হিন্দু ধর্মীয় বা আগে প্যাগানিজমে একটা ইয়া ছিল যে ওই যে কড়ি দিয়ে নাকি মানে ভবিষ্যৎবাণী বোঝা যেত না, বিভিন্ন ওই যে যাজকদের কাছে যেত, তারা ভবিষ্যৎবাণী করতো, তাই না? তো ওইরকমভাবে তার সম্পর্কে ভবিষ্যৎবাণীটা করা হয়েছে। এখন গড, যেহেতু গড অ্যাপোলো এই ওরাকলের মাধ্যমে এই কথাটা বলেছে, আর কারো কি ক্ষমতা সেটাকে অ্যাভয়েড করা, এড়িয়ে যাওয়ার? বলো। তাই বলছে ক্যান মানে কুড অ্যানি মর্টাল ডিভাইস বি প্রুফ এগেইনস্ট দ্য গডস প্রেডিকশন। অতএব গডরা যে প্রেডিকশন করেছে এটাকে মানে কি করবো, এটাকে এড়ানোর মতো মর্টাল কোনো শক্তি আছে? বলছে কুড অ্যানি মর্টাল বি সো প্রিজেন্চুয়াস অ্যাজ টু ট্রাই টু থোয়ার্ট ইট। আর কোনো মর্টাল বা কোনো মানুষের কি এত মানে কি বলবো, বুকের পাটা যেটা বলি না, সাহস আছে কি যে গডরা যা বলবে সেটাকে তারা এড়াতে পারবে? কিন্তু দুঃখের বিষয়, লায়াস অ্যান্ড জোকাসটা উড সো প্রিজিউম। কিন্তু এই প্রিজামসুয়াসনেসটাকে দেখিয়েছিল কারা? এই লায়াস অ্যান্ড জোকাসটা। যে গড বলল যে মানে অ্যাপোলো বলল, অ্যাপোলো দেবতা বলল কি যে সে তার বাবাকে হত্যা করবে অ্যান্ড মাকে বিয়ে করবে। এখন এইটাকে তারা যখন শুনে ফেললো তখন তো তারা অবশ্যই এটাকে মেনে নিবে না, তারা এটাকে চেষ্টা করলো কোনোভাবে এড়ানোর জন্য। এখন কী করা যায়? ওয়ান ওয়ে অ্যালন অফার্ড অ্যানি হোপ। বলছে একটাই আশা আছে, মোর দ্যান হোপ, সার্টেনটি, নিশ্চিত একটা আশা। সেটা হলো কি, দ্য চাইল্ড শুড নট লিভ, শিশুটাকে বাঁচতে দেওয়া যাবে না, যেভাবে হোক মেরে ফেলতে হবে। দে উড নট ইনডিড টেক আপন দেমসেলফ দ্য গিল্ট অফ ইনফ্যান্টিসাইড। কিন্তু একটা শিশু হত্যার যে অপরাধ সেটাও তারা নিজের উপরে নিতে চাচ্ছে না। যেটা শিশুকে হত্যা করলে যে শিশু হত্যার যে একটা অপরাধ বয়ে বেড়াতে হবে সেটাও তো নেওয়া যাবে না। তাহলে কী করা যায়? বাট দে উড ডেলিভার দ্য চাইল্ড টু আ সার্ভেন্ট অফ দিয়ার্স, আর শেফার্ড। তারা করলো কি, এক শেফার্ড যে তাদের সার্ভেন্ট ছিল তার কাছে ছেলেটাকে দিয়ে দিল। উইথ অর্ডার্স, চিন্তা কর, উইথ অর্ডার্স টু অ্যাবান্ডন ইট অন দ্য মাউন্টেন সাইড, পাহাড়ের কোনো জায়গাতে, পর্বতের কোনো একটা সাইডে ফেলে আসতে। এবং কি হবে, ইটস ফিট ক্রুয়েলি পিয়ার্সড উইথ অ্যান আয়রন পিন, যেটাকে আমরা বলি পেরেক, পেরেক বলি না, আয়রন পিন দিয়ে তার পা দুটা কি করতে হবে, পিয়ার্স করতে হবে, আটকে দিতে হবে, সো দ্যাট ইট মাইট নট ইভেন ক্রল টু সেফটি, যাতে সে ক্রল করেও, ক্রল মানে কি, হামাগুড়ি দিয়েও সে যাতে নিরাপত্তা না পেতে পারে, বাঁচতে না পারে, এরকম একটা অর্ডার করে দিল। দিস ওয়াজ ডান, সো দ্যাট ওয়াজ ফুলফিল্ড, বাট স্টিল দ্য ওয়ার্ড অফ অ্যাপোলো অ্যান্ড হিউম্যান কম্প্যাশন প্রিভেইলড। একদিকে হচ্ছে অ্যাপোলো বলেছে, অ্যাপোলো দেবতার কথাকে কি ভুল প্রমাণিত করা যাবে? বলো, যেহেতু দেবতা তৎকালীন সময় বিশ্বাস করতো, তাহলে যদি ছেলেটা মারাই যায় তাহলে তো অ্যাপোলোর কথা মিথ্যা হয়ে যাবে, অতএব এটা তো হওয়ার নয়। আর একটা হচ্ছে হিউম্যান কম্প্যাশন তো আছেই, এই যে শেফার্ডের কাছে নাকি, যার কাছে দিয়ে দেওয়া হয়েছিল, সেও তো বাচ্চাটাকে দেখে একটু মায়া দয়া ফিল করেছিল। এ কারণে কি হলো, ফর দ্য শেফার্ড হ্যাড নট দ্য হার্ট টু লিভ দ্য চাইল্ড টু পেরিশ, ইনস্টিড হি এন্ট্রাস্টেড ইট টু আ ফেলো লেবারার। তার মতো আরেকজন শেফার্ডের কাছে দিয়ে দিল, সে হচ্ছে কি, আ করিন্থিয়ান শেফার্ড। তাহলে প্রথম শেফার্ড ছিল কার? লায়াসেরি নাকি, চাকর হিসাবে বা শেফার্ড হিসাবে কাজ করতো। আর দ্বিতীয় শেফার্ড যার হাতে বাচ্চাটাকে তুলে দেওয়া হলো তার নাম কি, আ করিন্থিয়ান শেফার্ড। করিন্থ একটা দেশের নাম, ঠিক আছে, তো একটা এলাকার নাম। তারপর হচ্ছে বিসিজিং হিম টু টেক ইট অ্যাওয়ে বিয়ন্ড দ্য বর্ডার অফ থিবস, এবং তাকে অনুনয় বিনয় করে বললো তুমি যেভাবে পারো বাচ্চাটাকে থিবস এই বর্ডারের বাইরে তোমার দেশে নিয়ে চলে যাও, অ্যান্ড রেয়ার ইট অ্যাজ হিজ ওন, এবং তুমি দয়া করে গিয়ে তোমার মতো করে পালন করো বাচ্চাটাকে। দ্য করিন্থিয়ান আর সার্ভেন্ট অফ পলিবাস, খেয়াল করো, পলিবাস কিং অফ করিন্থ। তাহলে করিন্থের রাজার নাম কি? পলিবাস। এই প্রত্যেকটা কিন্তু এক একটা কিন্তু ব্রিফ কোশ্চেনের ব্যাপার, হ্যাঁ খেয়াল করো, আমি এই জন্য বারবার জিজ্ঞাসা করতেছি। তাহলে যে দেশে নিয়ে যাওয়া হলো এই দেশটার নাম কি? করিন্থ, তাই তো, হ্যাঁ করিন্থ। আর যে দেশে সে জন্ম ছিল সেটা হচ্ছে থিবস, মানে থিবস হচ্ছে তার নিজের দেশ। আর
পলিবাস হচ্ছে করিন্থের রাজা, আর এই করিন্থের পলিবাসের সার্ভেন্ট ছিল হচ্ছে ওই যে করিন্থিয়ান শেফার্ড, সে এসে বাচ্চাটাকে একে দিয়ে দিল। ইন ডিউ কোর্স ব্রট দ্য চাইল্ড টু হিজ রয়্যাল মাস্টার হু বিং চাইল্ডলেস। তাহলে এই যে পলিবাস তিনি আবার ছিলেন হচ্ছে চাইল্ডলেস, গ্ল্যাডলি ওয়েলকাম দ্য ইনফ্যান্ট অ্যান্ড অ্যাডাপ্টেড ইট অ্যাজ ইজ ওন, গিভিং ইট দ্য নেম অফ এডিপাস। এডিপাসের মিনিংটা কি দেখো, সোলেন ফুট। ঠিক আছে, এডিপাসের মিনিং কি? সোলেন ফুট। সোলেন মানে কি? সোলেন মানে কি? রক্তাক্ত। ফোলা, তাই তো, ফুলে যাওয়া, মানে ফুলে যাওয়া। যেহেতু পেরেক মারা হয়েছিল এই জন্য পাটা হয়তো ফুলে গেছিল, সেই হিসাবে নাম দেওয়া হলো সোলেন ফুট। ইন কমিজারেশন ফর ইটস পেইনফুল ট্রিটমেন্ট, তাই না? এই যে তার যে এই যে আচরণ, এই যে সে মানে যে একটা আঘাত সে পেল, সেই আঘাতের সাথে সমন্বয় করে নামটা দেওয়া হলো এডিপাস। তাহলে এডিপাস নামের পিছনে কাহিনী কি, যদি এরকম প্রশ্ন আসে, এটা কিন্তু এগুলো বুঝতে হবে, এগুলো দিতে হবে। হ্যাঁ, এডিপাসের নামের মিনিংটা কি, কার কাছে সে বড় হয়েছিল, কোন দেশে সে ব্রট আপ হয়েছিল, আর কোন দেশে সে জন্মেছিল। যদি প্রশ্ন আসে হোয়ার ওয়াজ এডিপাস বর্ন, দেশের নাম কি হবে? থিবস। থিবস। ঠিক। আর হোয়ার ওয়াজ এডিপাস ব্রট আপ? করিন্থ। করিন্থ। করিন্থান। হ্যাঁ, করিন্থ, তাই তো, করিন্থ। কিন্তু করিন্থিয়ান হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম। হ্যাঁ, করিন্থিয়ান হচ্ছে কি অ্যাডজেক্টিভ ফর্ম। হ্যাঁ, আর করিন্থ হচ্ছে দেশের নাম, কিন্তু এই যে করিন্থ, বানানগুলো খেয়াল করবা। তো ভালো কথা, এডিপাস গ্রিউ টু ম্যানহুড, সে অনেক বড় হয়ে গেল। স্যার, বলো। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলো। এডিপাসের কি পায়ে পেরেক মারা হয়েছিল? হুম। স্যার বলছিলেন না যে দয়া করছিল, সেবারের মধ্যে দয়াই ছিল নাকি? ওকে তো আর পেরেক না মেরে দেয়নি, পেরেক মেরেই তোর হাতে তুলে দিয়েছিল। ও আচ্ছা আচ্ছা, বুঝলি? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, তারা তো ছেড়ে তো দেয়নি সরাসরি। হ্যাঁ, তারা তো দিয়ে দিয়েছে পেরেক মেরেই। আচ্ছা, ও বলছে জি স্যার। এডিপাস গ্রিউ টু ম্যানহুড, মানে বড় হয়ে গেল। দ্য অনার্ড প্রিন্স অফ কোরিন্থ, লাভেড ফাস্টার সান অফ দোজ হুম ইজ সাপোজ টু হিজ ট্রু প্যারেন্টস। তাহলে সে যে মানে কোরিন্থের রাজার যে সন্তান ছিল না, সেটা তো সবাই জানতো, কিন্তু পরবর্তীতে যা হোক কাউকে জানতে দেওয়া হয়নি যে যে সন্তানটাকে তারা নিয়েছে এটা আসলে তাদের সন্তান নয়, এমনকি এডিপাসও জানতো না। বাট বাই চান্স হি কেম টু হেয়ার, কোনোভাবে সে জানতে পারলো, এগেইন ফ্রম দ্য মাউথ অফ অ্যাপোলোস মিনিস্টার্স, অ্যাপোলোর কোনো মিনিস্টারের দ্বারা সে জানতে পারলো দ্যাট দ্য টেরিবল প্রেডিকশন কনসার্নিং হিম, মানে তাকে নিয়ে যে একটা বিশেষ প্রেডিকশন আছে সেটা সে জানতে পারলো। কি প্রেডিকশন ছিল তার সম্পর্কে? হোয়াট ওয়াজ দ্য প্রেডিকশন? He will kill his সেটা নিজের পিতাকে হ্যাঁ, হত্যা করবে এবং এখন সেটা সে জানতে পারলো। তাহলে এখন যেহেতু সে জানতে পারলো, এই জানার সময় যে কাহিনীটা ঘটলো, তাহলে সে জানে তার পিতামাতা কারা, এই যে করিন্থিয়ান কিং। এই জন্য সে এখানে তো একটা পালিয়ে, টুইস্ট আছে। হ্যাঁ, এগেইন অ্যাজ হিজ প্যারেন্টস হ্যাড ডান। তাহলে তার পিতামাতা, অরিজিনাল পিতামাতা যা করেছিল সেও কিন্তু তাই করলো। তার অরিজিনাল পিতামাতা কি করেছিল, কি ভুলটা করেছিল? যে তারা গডের না, ওই তো গডের ওরাকলকে ভুল প্রমাণিত করতে চেয়েছিল, তাই তো, যে তারা ওখান থেকে বাঁচতে চেয়েছে। তাহলে এডিপাসও তাই করলো, হি সট টু গিভ দ্য লাই টু দ্য ওরাকল, সেও চাইলো যে ওরাকলকে মিথ্যা প্রমাণিত করার জন্য। সে কারণে সে কি করলো, হি ফ্লিড ফ্রম কোরিন্থ, resolved never to again to set eyes on his supposed father and mother as long as they lived, অতএব সে আর এই দেশে আসবে না। His wanderings brought him to Thebes, সে আস্তে আস্তে ঘুরতে 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 কোথায় গেল, থিবসে গেল। হোয়ার নাও অল ওয়াজ ক্যালামিটি অ্যান্ড কনফিউশন, আর থিবসে তো চলতেছে এই যে, এর ভিতরে থিবসের কি কাহিনী হয়ে গেছে আমরা মনে করে জানি না। তাহলে সে মনে করে অলরেডি আমরা ধরতে পারি সে 25 বছর বয়স, তাই তো, ফুল গ্রোন ম্যানহুড সে হয়ে গেছে 25 থেকে 30 এরকম। তাহলে সেই অবস্থায় সে এখন থিবসে গেছে। তাহলে এই অবস্থায় থিবসের কি কাহিনী হয়েছে আমরা জানতাম না, এখন আমরা জানবো। কিং লায়াস had been killed by an unknown traveler on a lonely road, ঠিক আছে তো, কিছু ঘটনা ঘটে গেছে। একটু মিউট রাখো গো, কারো মনে আনমিউট করা আছে, একটু মিউট রাখো। তাহলে কিংস লায়াস হ্যাড বিন কিল্ড বাই অ্যান আননন ট্রাভেলার অন আ লনলি রোড, একটা নির্জন রোডে কোন এক আননন ট্রাভেলারের দ্বারা কিং লায়াসকে হত্যা করা হয়েছে। এ কারণেই দ্য সিটি ওয়াজ ইন দ্য গ্রিপ অফ আ ডেডলি মনস্টার্স, অন্যদিকে শহরটা ছিল একটা মনস্টারের দ্বারা আক্রান্ত, সেটার নাম কি, দ্য ফিংস, হু পিটিড
her ferocity against the wits of man, destroying all who failed to answer her cunning riddle, and none could answer it. তাহলে সবাইকে সে একটা রিডল ধরতেছিল এই ফিংস, ঠিক আছে তো, এবং যে এটা বলতে পারবে না উত্তরটা তাকেই সে মেরে ফেলতেছিল। এইরকম একটা মারাত্মক সমস্যার ভিতরে দিয়ে থিবস যাচ্ছিল। বাট ইন এডিপাস দ্য ক্রিয়েচার মেট হার ম্যাচ। তাহলে কি হলো, এডিপাস গিয়ে উঠলো থিবসে, সে গিয়ে ওখানে শুনলো যে এরকম একটা ঘটনা, এক মনস্টার এই করছে। বলো এই লাইনটা কি আরেকবার বলবেন স্যার, বুঝতে পারিনি কোন জায়গায় স্যার। ও একটু আগে যে লাইনটা পড়ালেন স্যার, ওই যে মনস্টারের হ্যাঁ বলা দেশ হচ্ছে না কিছু যে যে শহরে সে উঠলো, দ্য সিটি ওয়াজ ইন দ্য গ্রিপ অফ আ ডেডলি মনস্টার, দ্য নেম অফ দ্য মনস্টার ইজ ফিংস, হু পিটিড হার ফেরোসিটি এগেইনস্ট দ্য উইটস অফ ম্যান। মানে সে তার এই যে ফেরোসিটি বা হিংস্রতা দেখাচ্ছিল মানুষের বুদ্ধির বিপরীতে। কোন বুদ্ধি? ডেস্ট্রয়িং অল, তাকেই সে ধ্বংস করতেছিল বা হত্যা করতেছিল। হু ফেইল টু আনসার হার কানিং রিডল, তার একটা চালাকি এক রিডল আছে। রিডল মানে কি? ধাঁধা। ওই ধাঁধার উত্তর যে না দিতে পারতেছে তাকে হত্যা করতেছে, ঠিক আছে। অ্যান্ড নান কুড আনসার ইট, এবং কেউ উত্তরও দিতে পারেনি এ পর্যন্ত। কিন্তু এডিপাস যখন থিবসে ঢুকলো, এই এডিপাস ছিল হচ্ছে এই ফিংসের ম্যাচ, মানে কি সমানের সমান, সে উত্তর দিতে পেরেছিল। হি আনসার্ড হার রিডল অ্যান্ড ডেস্ট্রয় হার পাওয়ার অ্যান্ড সো ওয়াজ রিসিভড জয়ফুলি ইনটু থিবস অ্যাজ হার কিং অ্যান্ড হেয়ার টু দ্য হাউস অ্যান্ড ফরচুন। তাহলে ওদিকে যেহেতু কিং লায়াসকে হত্যা করা হয়েছে, আর ইডিপাস ওই শহরে ঢোকার সাথে সাথে যেহেতু সে ওই ফিংসের উত্তর দিয়ে ফিংসকে হত্যা করেছে, অতএব এই দেশের মানুষ তো তাকে কিং হিসাবে মেনেই নিবে নাকি, যেহেতু এত বড় একটা বিষয় থেকে তাকে তাদের দেশকে রক্ষা করলো। এবং তারা বলল তারপর হয়েছিল। হ্যাঁ, যদি সে, যেহেতু সে কি করেছে, যেহেতু ওই দেশে রাজা নাই আর সে তাদেরকে মুক্ত করেছে, অতএব সিংহাসনটা তার হাতে জনগণ তুলে দিল। শুধু সিংহাসন না, বলছে হেয়ার টু দ্য হাউস অ্যান্ড ফরচুন। সুতরাং সে হয়ে গেল কি? আ হ্যাপি ম্যান, আ ওয়াইজ অ্যান্ড রিসোর্সফুল ম্যান। হ্যাঁ, কেমন? আ হ্যাপি ম্যান, আ ওয়াইজ অ্যান্ড রিসোর্সফুল ম্যান, অ্যান্ড সেভড ফর ওয়ান শার্প এনকাউন্টার ইজ জার্নি ফ্রম কোরিন্থ টু থিবস। একজন মানুষ বাদে সবার কাছে সে হলো কি? ওয়াইজ ম্যান। কোন মানুষের কাছে সে ওয়াইজ ম্যান ছিল না বলো? সেভ ফর ওয়ান শার্প এনকাউন্টার, একটা ঘটনা ঘটেছিল, একটা মারামারি হয়েছিল। অন হিজ জার্নি ফ্রম কোরিন্থ টু থিবস, তাহলে কোরিন্থ থেকে থিবসে আসার মধ্যে একটা রাস্তায় একটা কনফ্লিক্ট, একটা দ্বন্দ্ব, একটা মারামারি হয়েছিল তার সাথে। সেই মানুষটা বাদে বাকি সকলের কাছে সে ছিল কি? জ্ঞানী মানুষ, এবং তাদের জন্য একটা আশীর্বাদ প্রাপ্ত মানুষ। তো যাই হোক, সে যখন রাজা হয়ে গেল, হি ম্যারিড জোকাস্টা অ্যান্ড সানস অ্যান্ড ডাটার্স ওয়ার ব্রন টু দেম। তারপরে আস্তে আস্তে সমাজ চলতে থাকলো, সময় পেরিয়ে গেল, তাদের ছেলে হলো, তাদের মেয়ে হলো। এই একই সাথে কিন্তু 3টা ড্রামা আছে, বুঝতে পারছো? পরপর এডিপাস রেস, মানে রাজা হিসাবে এডিপাস, এডিপাস অ্যান্ড কলোনাস মানে একটা পর্বতে সে, আর হচ্ছে অ্যান্টিগনি, তার একটা মেয়ের নাম। হ্যাঁ, এই 3টা ড্রামা কিন্তু একসাথে ট্রিলজি। তোমরা যে বইটা কিনবা দেখবা যে একসাথে 3টা ড্রামা আছে। তারপরে কি হলো? দেয়ার পাস্ট সাম 15 ইয়ার্স অফ সিমিং প্রসপারিটি। এইভাবে কত বছর কেটে গেল? 15 বছর কেটে গেল, এবং রাজ্য কি? স্যার, হ্যাঁ বলো। স্যার এডিপাস কিভাবে তার বাবাকে মারছিল এখানে তো কিছু এখন বলা আমরা নাই। জানবো, এটা আমরা ড্রামা, এখন তো জানবো না ওটা, ওটা আমরা জি স্যার। ড্রামাতে বলা আছে সেটা জানবো। হ্যাঁ, আমি এক মুখে পড়ে যাচ্ছি, বিস্তারিত অত জানার দরকার নেই, পড়তে পড়তে আমরা। স্যার পুরো ট্রিলজি কি আমাদের সিলেবাস আছে নাকি প্রথম এই স্লাইড শুধু আছে? প্রথমটাই আছে তোমাদের, প্রথমটা, 3টা নেই। বাট স্যার, স্যার মনস্টার রিডলটা কি ছিল? রিডলটা বলা হবে ওখানে। রিডলটা ছিল যে এমন কি প্রাণী আছে যে সকালে 4 পায়ে হাঁটে, দুপুরে 2 পা, আর সন্ধ্যাবেলায় 3 পায়ে হাঁটে। কি বলো, সেটা কে? মানুষ মানুষ, তাই তো। যে শিশু অবস্থায় সে 4 পায়ে হাঁটে, পূর্ণাঙ্গ অবস্থায় 2 পা, আর লাঠি ধরে হাঁটে তখন 3 সকাল পা। বলতে স্যার অল্প সকাল বাচ্চাকে বলে বোঝানো জন্ম হচ্ছে বাচ্চা। সকাল। হ্যাঁ, তা এইটা বলা হয়েছিল। হ্যাঁ, ওটা আমরা ড্রামাতে পাবো, তো সমস্যা না। হচ্ছে বাট এগুলো বিনিথ, স্যার সামনে আসলে ভালো হয়, কারণ ইন্টারেস্ট হারিয়ে হ্যাঁ যাবে ওই এগুলো জন্য আমি বলছি না, ওই বললে জন্য স্যার। বলছি, যেহেতু আমরা টেক্সটে যাচ্ছি, ইন্টারেস্টটা এইভাবে রাখবো আমরা। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মেইনলি। হ্যাঁ, বাট বিনিথ দ্য ডিসেপটিভ সারফেস
আ হিডিয়াস ডেপথ অফ শেম অ্যান্ড ইনফেমি লে কনসেল। তাহলে 15 বছর তারা সুখে শান্তিতে সংসার করতে থাকলো, কিন্তু ভিতরে ভিতরে কি একটা হিডিয়াস ডেপথ অফ শেম অ্যান্ড ইনফেমি আছে, কিন্তু সে শেমটা কি কেউ জানে না এখনো, শুধুমাত্র গডেরা জানে। কি ঘটনা বলো? ইডিপাসও জানে না, জোকাসটাও জানে না, যে অলরেডি তার যে ওরাকলটা ছিল তার পক্ষে সেটা কিন্তু ফুলফিলড হয়ে গেছে নাকি? হুম। The gods could no longer broke in silence the aforementioned of Oedipus' unwitting sins. তাহলে ইডিপাস না জেনে যে অপরাধ করছে এইটাতে আর গডেরা চুপচাপ বসে থাকতে পারলো না, শাস্তি তো এটা দিতেই হবে। সুতরাং পেস্টিলেন্স অ্যান্ড ফ্যামিন ব্রট থিবস ওয়ান্স মোর টু দ্য ভার্স অফ আটার এক্সটিংশন। হ্যাঁ, যে থিবসে মোটামুটি চলে আসলো কি মহামারী, রোগ, হ্যাঁ, বিভিন্ন ধরনের দুর্যোগ শুরু হয়ে গেল, এবং থিবস প্রায় কোথায়? টু দ্য ভার্জ অফ এক্সটিংশন, মানে পুরো ধ্বংসের পথে চলে আসছে। ইন দেয়ার ডেসপেয়ার, তাই তো, ইন দেয়ার ডেসপেয়ার হার সিটিজেন্স ক্রাইড টু দেয়ার কিং ফর ইয়েট মোর প্রুফস অফ ইনফলিবল রিসোর্স। যে কিংয়ের কাছে আসছে, কিন্তু কিংয়ের কি আর বাঁচানোর ক্ষমতা আছে? এই রোগের, এই সকল সমস্যার জন্য তো এই কিংই দায়ী, সেটা হয়তো এখনও কেউ জানে না। দ্যাট ওয়াজ ইনফলিবল রিসোর্স। অ্যান্ড টু দেয়ার গডস চিপ অ্যামং দেম অ্যাপোলো। তাহলে তারা রাজার কাছে আসতেছে, তারা গডের কাছে যাচ্ছে কি করার জন্য? ফর লাইট অ্যান্ড হিলিং ইন দেয়ার রিচিডনেস। তাদের এই ভাগ্য অবস্থা থেকে যাতে একটু আলো দান করে, নাকি আলো মানে কি সুপথ দেখানো, সুস্থতা দান করে। এই জন্য তারা একবার রাজার কাছে যাচ্ছে, একবার অ্যাপোলো দেবতার কাছে যাচ্ছে, দিয়ে প্রার্থনা করছে। এই অবস্থা থেকে আমাদের কিং এডিপাসের নাটকটা শুরু। এতক্ষণ ধরে আমরা ব্যাকগ্রাউন্ড পড়লাম, ঠিক আছে তো? এই ব্যাকগ্রাউন্ড ইতিহাসটাও আমরা অনেক কিছু আবার এই গল্পের মানে কি ড্রামার যে ইয়ার মধ্যে কনভারসেশন, তাই তো, ডায়ালগের মধ্যেই কিন্তু আমরা পেয়ে যাব। তো এখানে হচ্ছে ক্যারেক্টার লিস্ট। এখানে মেইন যে কয়েকটা ক্যারেক্টার তারা হলো কোনটা? এডিপাস কিং অফ থিবস, জোকাস্টা ওয়াইফ অফ এডিপাস। তাহলে ড্রামা অনুসারে ওয়াইফ কে ইডিপাসের? বলো। হ্যাঁ, তারপর হচ্ছে ক্রিয়ন ব্রাদার অফ জোকাস্টা। তাহলে ক্রিয়ন ব্রাদার অফ জোকাস্টা, তার মানে একদিকে হচ্ছে এডিপাসের মামা, আর একদিকে হচ্ছে কি এডিপাসের কি শালা। শালা লাগে। হ্যাঁ, শালা লাগে ওইটাই। তারপর হচ্ছে ট্যারিসিয়াস আ ব্লাইন্ড প্রফেট, ওই যে ট্যারিসিয়াস। এছাড়াও আছে প্রিস্ট, মেসেঞ্জার, শেফার্ড ইত্যাদি ইত্যাদি। এই যে কোরাস তো আছেই। তারপরে আমি একটা লিঙ্ক শেয়ার করেছিলাম তোমাদের সাথে, ওটা কি একটু দেখেছো? যদিও ওটা বুঝতে পারাটা কঠিন, স্টেজ নাটক বোঝা কঠিন, কিন্তু ওখানে হ্যাঁ 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 ওখানে যেহেতু বাংলা ভাষায় নেই তো, আর ওখানে হচ্ছে যেহেতু ওই যে বললাম না যে কোরাস দেখেছো কি আশেপাশে শুধু কোরাস ঘুরতেছে, বুঝতে পারছো? মনে হচ্ছে না ভূতের মতো। এটা একটা সমস্যা। হ্যাঁ স্যার, ক্যারেক্টার থেকে কোরাস বেশি বেশি ওখানে। ওই যে কোরাসের যে বেশি আছে, কোরাসই তো মেইন নাটকটাকে পরিচালনা করছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা দেখেছিলাম। আরেকটা প্রশ্ন ছিল হ্যাঁ বলো। স্যার, ইডিপাস তো এই কোরিন্থ থেকে তার বাবার দেশে গেছে, সে তো যাই নাই গেছে যে ওই দেশের রাজা রানী হচ্ছে তার বাবা মা, তাহলে জুকাসটাকে বিয়ে করলো, এটা যাই নাই করছে, না তাই তো, না? সে তো করেনি, সে জানতো না তো। সে তো জানতো যে যেখানে সে বড় হয়েছে এরা তার আসল পিতামাতা। স্যার সে তার বাবা মাকে হ্যাঁ মারবে না বলেই ওই যে হ্যাঁ, মারবে করিম না ত্যাগ বলেই তো করেছে। পালিয়েছে। ওই যে করিন্থের যে রাজা পলিবাস, ওদেরকে তো সে আসল পিতামাতা ভাবছে, তাই না? তো জি স্যার। ওদেরকে সে এবার হত্যা করবে না, বুঝছি তাই সে পালিয়ে গেল অন্য অন্য রাজ্যে। সে তো জানতো না যে অন্য রাজ্যের রাজারাই হতো তার পিতামাতা, এটা তো আর সে জানে না। স্যার, স্যার স্টোরিটা আমি নাকি শুনছিলাম। আচ্ছা, স্যার ওই যে একটা আননোন ট্রাভেলার যে ওর পিতাকে মানে ওই দেশের রাজাকে মারছে, ওইটাই মনে হয় ও ছিল। হ্যাঁ, ওটা তো এখন জানবো না আমরা। ওটা তো বললাম যে একটা কিছু ঘটেছে। এত এত কথা হ্যাঁ, ওটা জানলে ইন্টারেস্ট নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ওই জন্য আমিও বলতেছি না, মানে পড়তে পড়তে আমরা জেনে যাবো। হুম, স্পয়লার দিয়ে দিলে তো গল্প ভালো। কথাটাই পাবো না। আচ্ছা, তাই বলছে। স্পয়লার দিয়ে দিলে ভালো। স্যার, হ্যাঁ বলো। হুম। স্যার আমরা কি এতক্ষণ প্রলগ পড়লাম? না, প্রলগ পড়ি নাই, ওটা হচ্ছে প্রলগ তো এই যে শুরু হবে এখন। এতক্ষণ আমরা জাস্ট আচ্ছা একটা ওটাকে রেস্টটা, মানে ওটা হচ্ছে যে ওর যে ইতিহাস, মানে এর যে পূর্বের যে একটু ব্যাকগ্রাউন্ড, ইডিপাস যেখান থেকে শুরু হচ্ছে তার পূর্বের একটুখানি ঘটনা ওই নাটককার তার ইয়াতে দিয়ে দিচ্ছে, ইন্ট্রোডাকশন মনে করো ওটা। এটা নাটকের কোনো অংশ না, ঠিক আছে? মানে আরো নাটক আছে কিন্তু অন্যান্য আরো নাটক আছে এই এই একই ইয়ার উপর ভিত্তি করে। হ্যাঁ, তার সাথে মিল রেখে তৎকালীন সময়ে কিন্তু
তোমরা যদি মিথোলজি পড়ো দেখবা যে এক ড্রামাটিস্টের সাথে আরেক ড্রামাটিস্টের মানে কি বলবো ড্রামার মধ্যে কিন্তু একটা ইন্টারকানেকশন আছে। একটা ঘটনাকে তারা বিভিন্নভাবে শুধু বড় করেছে, কারণ তৎকালীন সময় তো আর মানুষ বই পড়তো না, তখন মানুষকে বিনোদন দিত কিভাবে, ওরালি বিভিন্ন জিনিস বর্ণনা করে বা গান করার মাধ্যমে, তাই না, এইভাবে তারা করতো। তো এই যে আমরা যেটা পাচ্ছি এই নাটকটা তো আধুনিক নাটকের মতো না। আচ্ছা যাও, তাই বলছে আমরা শুরু করি তাহলে সিন। স্যার আইডিয়া গুলো নিয়ে নেন। কয় মিনিট আছে আমি একটু দেখি। স্যার 3 মিনিট। 2 মিনিট আছে ও স্যার। হো 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 হো, তাহলে দাঁড়াও, এবার এখনই কেটে যাবে। আচ্ছা, কায়সার আসিফ আছে নাকি? কায়সার আসিফ, আসিফ মনে হয় আজকে আসে নাই স্যার, কিন্তু ওর আইডি নাম্বার দেখলাম আমি দেওয়া। দিয়ে হয়তো চলে গেছে। দিয়ে চলে গেছে না? ওই আসিফ তো আসে বলছে স্যার। আছে? স্যার আসিফ আসে তো, কই আমার সাথে তো কথা বলতেছে না, ডাকলাম আমি। আচ্ছা, স্যার এসএমএস করছে দেখেন। এসএমএস করছে? ও আচ্ছা, খেয়াল করিনি। তো ঠিক আছে, হুম, ওকে, তাহলে আমরা নাটকে একটু প্রবেশ করে যাই। তাহলে আমরা বলেছিলাম কি, যখন আমরা ইয়াগুলো পড়েছিলাম ব্যাকগ্রাউন্ডে, যে ওখানে টাইম, ইউনিটি অফ টাইম, ইউনিটি অফ প্লেস অ্যান্ড ইউনিটি অফ অ্যাকশন থাকবে, তাই না? 3 ইউনিটিস, খেয়াল করো। এর ভিতরে ইউনিটি অফ প্লেস যে মেনটেন করা হয়েছিল, এই ইডিপাস নাটকটা কোথায় সংগঠিত হয়েছিল বলো তো? কোথায় জানো? সিঁড়ি ওইখানে। এটা সিঁড়িতে, হ্যাঁ, প্যালেসের সিঁড়িতে, প্যালেসের প্যালেসের। সামনে, তাই তো? হ্যাঁ, স্টেয়ার্স, অন দ্য স্টেয়ার্স, এই যেখানে বলা হচ্ছে সেটা, বিফোর দ্য রয়্যাল প্যালেস অ্যাট থিবস, এখানে নাটকটা শুরু, এখানে শেষ। ইন ফ্রন্ট অফ দ্য কিংস প্যালেস, আপন দ্য স্টেপস, স্টেপস মানে কি সিঁড়ি, অ্যান্ড অ্যারাউন্ড দ্য অল্টার্স হুইচ স্ট্যান্ড ইন দ্য ফ্রন্ট কোর্ট আর গ্রুপড নিউমেরাস সিটিজেন্স অফ থিবস সিটিং ইন অ্যাটিটিউড অফ সাপ্লিকেশন, মানে সবাই বসে আছে ইন দ্য অ্যাটিটিউড অফ সাপ্লিকেশন। সাপ্লিকেশন কি, কোনটাকে সাপ্লিকেশন বলে? সাদিয়া আক্তার মিউট রাখো একটু। বাঁধন বিডি একটু মিউট রাখো, হ্যাঁ। আচ্ছা, তো আমরা শুরু করি। তাহলে এইটা আমাদের হচ্ছে কি প্রলগ শুরু। প্রলগটা কি ছিল বলো তো? প্রলগের কথা মনে আছে? হোয়াট ওয়াজ প্রলগ? So prologue means beginning or introduction of the tragedy. হ্যাঁ, আমরা প্রলগের যে ব্যাপারটা দেখেছিলাম, এই মেন মেন ডায়লগ নাটকের মেইন আর এ ব্যাপারটা কি? মনোলগ এটা হতে থাকবে। পারে আর ডায়লগ উপস্থাপন। আর মনোলগ, তাই না? হ্যাঁ, হুইচ ইন্ট্রোডিউসেস দ্য টপিক অফ দ্য ট্র্যাজেডি। এখনো কিন্তু কোরাস প্রবেশ করেনি, শুধু কে প্রবেশ করেছে দেখো। এন্টার এডিপাস ফ্রম দ্য সেন্ট্রাল ডোর অ্যাটেন্ডেড। তাহলে তার সাথে অ্যাটেন্ডেড মানে কি, তার সাথে আরও কিছু মানুষ আছে, তারা সেন্ট্রাল ডোর দিয়ে স্টেজে প্রবেশ করলো। এডিপাস এবার স্যার ওইখানে যে বললেন সিটিং তো বুঝতে পারলাম, সিটিং অ্যাটিটিউডস অফ সাপ্লিকেশন। সাপ্লিকেশন, ও আচ্ছা, ওটা বলতে গিয়ে আমার কেটে গেছে, তাই না? সাপ্লিকেশনে যে জি দেখালাম স্যার। না আমরা, যে ওই যে সেই পিথিয়ার সামনে কিছু লোক বসে আছে, এই যে এইটা হলো সাপ্লিকেশন, এই যে মাথা নত করে হাঁটু গেড়ে নামাজ পড়ার মতো করে বসে থাকা, ঠিক আছে? নামাজ পড়ার সময় আমরা কি হাঁটু গেড়ে জি স্যার। ইয়া করি না, ওইটা একটা সাপ্লিকেশন। হ্যাঁ, ইন দ্য পজিশন অফ সাপ্লিকেশন মানে কি, সাপ্লিকেট করা মানে কি, মানে অনুনয় বিনয় করা, প্রার্থনা করা। হ্যাঁ, দেখো, আর তোমরা ওয়ার্ডগুলোকে সবসময় ইয়া করবা, দেখো এই যে দ্য অ্যাকশন অফ আস্কিং অর বেগিং, আরে বেগিং সামথিং আর্নেস্টলি অ্যান্ড হামলি,
হি ফেল ইনটু হিজ নিজ ইন সাপ্লিকেশন, মানে অনুনয় বিনয় করা, প্রার্থনা করা। তা সবাই এরকম মনে করো যে তার রুম থেকে সে বার হলো, তাই তো, তার প্রাসাদ থেকে বার হয়ে সিঁড়িতে আসলো, আর সিঁড়ির সামনে অলরেডি দেয়ার আর দ্য সিটিজেন্স হু আর ইন দ্য অ্যাটিটিউড অফ সাপ্লিকেশন, দে আর সিটিং। ইডিপাস, চিলড্রেন, নিউ ব্লাড অফ ক্যাডমাস অ্যানশিয়ান লাইন। ক্যাডমাসের কথাটা পেয়েছি আমরা। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ থিবস? নাম কি বলো? এই জি থিবসের স্যার, founder ক্যাডমাস। ছিল ক্যাডমাস। তাই বলছে তোমরা হচ্ছে কি নিউ ব্লাড, তোমরা হচ্ছে নিউ ব্লাড। কারণ কি তোমরা এই অনেক, এই শহর অনেক আগেই সৃষ্টি হয়েছিল, তাই তো, কয়েক জেনারেশন চলে গেছে, প্রায় 4-5টা। আর তোমরা হচ্ছে তার নিউ ব্লাড অফ অ্যানশিয়ান লাইন। লাইন মানে কি? বংশ, পরম্পরা। হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস সাপ্লিকেশন? তোমরা এরকম সাপ্লিকেশন করছো কেন? এত উন্নয় বিনয় করার কারণ কি? আর সাথে করে দিস ব্রাঞ্চেস, দিস গার্ল্যান্ড, দ্য ইনসেন্স ফিলিং দ্য সিটি, আর পুরো শহর। ইনসেন্স মানে কি? ওই যে ধূপের যে গন্ধ নাকি, পূজা যেটা করা হয় দেবতাদের, পুরো শহর ভরে গেছে। এ সকল কারণ কি? দিস প্রেয়ার্স ফর দ্য হিলিং অফ পেইন, দিস ল্যামেন্টেশনস। এই যে কী সমস্যা তোমাদের, রাজা এখনো জানেই না মনে হচ্ছে নাকি? তাই বলছে দিস প্রেয়ার্স ফর দ্য হিলিং অফ পেইন। গার্ল্যান্ড মানে কি যেন? ফুলের মালা, ফুল গার্ল। ফুল ফুল, তাই তো। গার্ল্যান্ডস মানে কি? জি স্যার। ফুল বা ফুলের মালা বা ফুলের তোড়া, এরকম। গাছের এই যে ব্রাঞ্চ মানে কি? গাছের পাতা, মানে গাছের ডাল, যেটা যে ডালগুলোকে তারা পবিত্র মনে করে এবং গডদের টেম্পলকে ডেকোরেট করতে ব্যবহার করে, এই সকল কিছু। এবং ইনসেন্স মানে কি? বিশেষ করে দেখবা বিভিন্ন মন্দিরে, মানে হিন্দু ধর্মীয় মন্দিরে বা হচ্ছে অনেক সময় জি স্যার, ওই যে আগরবাতির আগরবাতি, এবং ইয়ে বিশেষ করে ধূপ, ওটাকে আগরবাতি শুধু না, ধূপ, ধূপ জ্বালিয়ে পূজা করা হয়। এ কারণে জি পুরো স্যার। শহরটা ধূপে কি হয়ে আছে? পূর্ণ হয়ে আছে। তারপর বলছি দিস প্রেয়ার্স ফর দ্য হিলিং অফ পেইন। এই যে তোমরা কিসের ব্যথা, মানে নাশক বা সুস্থতা হওয়ার জন্য তোমরা প্রার্থনা করছো। দিস ল্যামেন্টেশন, এই করুণ আর্তনাদের কারণগুলো কি? আই হ্যাভ নট থট ইট ফিট টু রিলাই অন মাই মেসেঞ্জার্স। কিন্তু এইগুলো অলরেডি এডিপাস জানে। বলতেছে আমার মনে হচ্ছে আই হ্যাভ নট থট ইট ফিট টু রিলাই অন মাই মেসেঞ্জার্স। আমি মেসেঞ্জারদের উপরে খুব একটা ডিপেন্ড করতে পারছি না। আমি মেসেঞ্জারদের উপরে ডিপেন্ড করাটাকে খুব যোগ্য বা ভালো কাজ মনে করছি না। কারণ মেসেঞ্জাররা আমাকে অনেক কিছুই বলছে গিয়ে, কিন্তু আমি কোনো কিছু বুঝতে পারতেছি না। বাট আই এম হেয়ার টু লার্ন ফ্রম মাই সেলফ, আই এডিপাস, হুজ নেম ইজ ফর এফার। এই লাইনগুলো খেয়াল করো, কোটেশন দেখো, কারণ আমাদের কোশ্চেন আনসারে লাগবে। দেখো, হাউ প্রাউড এডিপাস ইজ, দিস লাইন ইন্ডিকেট। কি বলতেছে এখানে এডিপাস? যে আমি নিজে এসেছি, বাট আই এম হেয়ার টু লার্ন ফ্রম মাই সেলফ, আই এডিপাস, হুজ নেম ইজ নন আফার। আফার মানে কি? অনেক দূরে রাষ্ট্র পর্যন্ত আমার নাম জানে, আমাকে চেনে, আমার ক্ষমতা সম্পর্কে জানে। সেই ক্ষমতাশালী রাজা নিজে এসেছি তোমাদের কাছে জানার জন্য যে তোমাদের কারণগুলো কি। তার মানে কি এখানে কি কি প্রকাশ পেল? একটা প্রাইড, তাই তো, গর্ব। হ্যাঁ, বোস্টফুলনেস। এটা হচ্ছে জনগণের প্রতি কথা ছিল। এবার প্রিস্ট আছে কিছু পাশে, তাদের বিরুদ্ধে বলছে, ইউ রেভারেন্ট স্যার, ইন দ্য রাইট অফ এজ শুড স্পিক ফর অল অফ দেম। ইন দ্য রাইট অফ এজ মানে কি? বয়সের অধিকারে, মানে তোমরা হচ্ছে একটু বড়, আর যারা হচ্ছে এখানে সাপ্লিকেশন করছে এরা হচ্ছে তোমাদের বয়সে ছোট। তাই বয়সের যে রাইট, অধিকার, তার বলে অন্তত তাদের হয়ে আপনারা কথা বলেন। হোয়াট ইজ দ্য ম্যাটার? সাম ফেয়ার, কিছু ভয়, সামথিং ইউ ডিজায়ার, অথবা তোমরা কি কিছু চাচ্ছ? আই উড উইলিংলি ডু এনিথিং টু হেল্প ইউ, সো আই এম রেডি টু ডু এনিথিং। ইনডিড I should be heartless were I to stop my ears to a general petition such as this. বলছে এইরকম যে সকলে মিলে যে পেটিশন করছো, যে আবেদন করছো, এতে যদি আমি আমার কান না দেই, তাহলে এটা আমার জন্য হবে হৃদয়হীন কাজ। হ্যাঁ, বলছে ইনডিড আই শুড বি হার্টলেস ওয়ার আই টু স্টপ মাই ইয়ার্স। যদি আমি আমার কান বন্ধ করে দিই, মানে কি আমি যদি না শুনি তোমাদের এই অনুনয় বিনয়টা। সুতরাং বলো তোমরা কি? এবার প্রিস্ট বলছে, মাই লর্ড অ্যান্ড কিং, we are gathered here as you see, young and old, from the tenderest chick to the age-bent seniors. একদম ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বয়সের ভারে বাঁকা হয়ে গেছে এমন সিনিয়র পর্যন্ত সবাই আমরা আপনার সামনে এসে হাজির হয়েছি, হ্যাঁ, গ্যাদার্ড হয়েছি। হ্যাঁ, আচ্ছা। প্রিস্টস, আই অফ জিউস, আমি হচ্ছে জিউসের প্রিস্ট, অ্যান্ড দ্য পিক অফ আওয়ার ইয়ং ম্যানহুড, এবং আমি ঠিক ওই সেই ইয়ং ম্যানহুড থেকে আমি এই জিউসের প্রিস্টের কাজ করছি। মোর সিট ইন দ্য মার্কেট প্লেস ক্যারিং বাউজ লাইক দিস, বলছে মানুষেরা এইভাবে
মার্কেট প্লেসে আছে বসে, হাতে করে ক্যারি মানে কি নিয়ে বেড়াচ্ছে, বাউজ অফ লাইক দিস, মানে কি বাউজ মানে কি গাছের ডাল, ফুল, মালা, সব কিছু নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে। অ্যান্ড অ্যারাউন্ড দ্য টুইন অল্টার অফ ফ্যালাস অ্যান্ড দ্য স্যাক্রেড এম্বার্স অফ ডেভিনেশন বিসাইড দ্য রিভার অফ ইজমিনাস। তাহলে টুইন অল্টার অফ ফ্যালাস, টুইন অল্টার কেন বলা হচ্ছে? কারণ মানে একটা দেশে তো অনেকগুলো অল্টার থাকে, তাই না, মন্দির থাকে বিভিন্ন দেবতার। এখানে শুধু কি একটা দেবতার তা না, দেবতাদের প্রধান হিসাবে দেখানো হচ্ছে, বিশেষ করে ভবিষ্যৎবাণী করার প্রধান দেবতা হচ্ছে কে? অ্যাপোলো। তাই বলে কি অন্য দেবতার নাই আর মন্দির? আছে। আছে। তাই বলছে যে এই পুরো শহরে যত অল্টার আছে, বেদি আছে, তাই তো পবিত্র জায়গা রয়েছে, স্যাক্রেড এম্বার রয়েছে সব জায়গাতে, এমনকি বিসাইড দ্য রিভার অফ ইজমেনাস, এই যে ইজমেনাস যে রিভার রয়েছে তার পাশেও মানুষেরা বসে এইভাবেই প্রার্থনা করছে, দেব দেবীদের উদ্দেশ্যে স্যার নিজেদের প্রার্থনা অনুযায়ী করছে। হ্যাঁ বলো। স্যার এই প্রিস্ট এইটার আগের পৃষ্ঠের মধ্যে পার্থক্য কি? স্যার এটা প্লুরাল? মানে কোন পৃষ্ঠের মধ্যে পার্থক্য? এই যে আগে একজন প্রিস্ট কথা বলছে, এই নেক্সট একটা প্রিস্ট আমরা যেটা না 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 কারেন্টলি না যেটা না না না, পড়তেছি প্রিস্ট আগে কথা বলেনি তো। প্রথম কথা কে বলেছে? ইডিপাস। ওটার কথা বলিনি স্যার, পরে পরে আপনি যেটা পড়েছিলেন কারেন্টলি। হ্যাঁ, এটা একটা পৃষ্ঠই চলছে এখনো, একটা পৃষ্ঠের কথাই চলছে। এই সেকেন্ড আবার এই যে প্রিস্ট না লেখা না 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 না, স্যার। ও তো বলছে আমরা আই অফ জিউস, ও কথা বলছে, এর কথা তো শেষ হয়নি। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করবা, ওকে যখন স্যার। ক্যারেক্টার হবে তারপরে একটা এরকম কোলন থাকবে। হ্যাঁ, এই যে কোলনটা দেওয়া আছে, এটা একটু দেখবা, তাহলে এই যে কোলনটা দেওয়া আছে। হ্যাঁ, এখনো তার কথা চলছে, প্রিস্টের রিপ্রেজেন্টেটিভ সে। অনেকগুলো প্রিস্ট আছে কিন্তু তার ভিতরে যে কথা বলছে সে হচ্ছে সিনিয়র। ইউ টু হ্যাভ সিন আওয়ার সিটিজ অ্যাফ্লিকশন, বলছে আপনিও দেখেছেন আমাদের শহরের কি অবস্থা, কি দুঃখ কষ্ট। কট ইন আ টাইড অফ ডেথ ফ্রম হুইচ দেয়ার ইজ নো স্কেপিং, মানে তারা একদম মৃত্যুর যে জোয়ার, সে জোয়ারে পুরো কি ঢেকে গেছে, হ্যাঁ, ধরা পড়ে গেছে। কট, হ্যাঁ, মানে মৃত্যুর জোয়ারে তারা এখন। অ্যান্ড দেয়ার ইজ নো স্কেপিং, এখান থেকে যেন কোনো মুক্তি নেই। ডেথ ইন দ্য ফ্রুটফুল ফ্লাওয়ারিং অফ আর সয়েল, এমনকি তার মাটির যে ফসল, সেই ফসলের যে ফ্লাওয়ার, সে ফ্লাওয়ারের ডেথ থেকে শুরু করে আরও কোথায় কোথায় ডেথ হচ্ছে, ডেথ ইন দ্য পাস্টার্স, ডেথ ইন দ্য ওম্ব অফ উইমেন, হ্যাঁ, এমনকি মায়ের গর্ভের বাচ্চারা পর্যন্ত মারা যাচ্ছে। অ্যান্ড পেস্টিলেন্স, আ ফেয়ারি ডেমন গ্রিপিং দ্য সিটি। পেস্টিলেন্স মানে কি? মহামারী। পরক রোগ নাকি মহামারী রোগ, যেটা পুরো শহরকে গ্রিপিং করে ফেলেছে একটা ডেমনের মতো। আ ফেয়ারি ডেমন গ্রিপিং দ্য সিটি। স্ট্রিপিং দ্য হাউস অফ ক্যাডমাস, পুরো ক্যাডমাসের শহরকে পুরো খালি করে দিচ্ছে। হ্যাঁ, টু ফ্যাটেন হেল উইথ প্রফিউশন অফ ল্যামেন্টেশন, আর এই মানুষগুলোকে হত্যা করে বা মেরে ফেলে পুরো হেলকে যেন ফ্যাটেন করে দিচ্ছে। হেল ফ্যাটেন মানে কি? মানে মানুষকে হত্যা করে কোথায় পাঠাচ্ছে? হেলে পাঠাচ্ছে। এবং সেই হেল যেন পূর্ণ হয়ে গেছে কিসে? উইথ প্রফিউশন অফ ল্যামেন্টেশন। এরকম এখন আপনার সামনে যেমন ল্যামেন্টেশন চলছে, এইভাবে নরকেও যেন এইভাবেই ল্যামেন্টেশন চলছে, পুরো মানুষ শেষ। ইফ উই কাম টু ইউ নাও স্যার অ্যাজ আওয়ার সাপ্ল্যান্টস, অ্যাজ ইউর সাপ্ল্যান্টস, আই অ্যান্ড দিস চিলড্রেন, ইট ইজ নট অ্যাজ হোল্ডিং ইউ দ্য ইকুয়াল অফ গডস। দেখো একটা কথা, কিন্তু ওরা কিন্তু আগে থেকেই ইয়া করে নিচ্ছে, নিজের জায়গাটা ঠিক করে নিচ্ছে। তাহলে ইডিপাসকে তারা কি গডের সমান ইকুয়ালিটি দিয়েছে, নাকি আগে না থেকে স্যার। বলে নিচ্ছে যে আমরা আপনার কাছে এসেছি আপনার সাপ্ল্যান্ট হিসেবে, আমি এবং এই যে সন্তানেরা। ইট ইজ নট অ্যাজ হোল্ডিং ইউ দ্য ইকুয়ালস অফ গড, এমনটা না যে আপনাকে আমরা গডের সমান স্থান দিয়েছি, বাট অ্যাজ দ্য ফার্স্ট ম্যান, আপনাকে আমাদের যত মানুষ আছে থিবসে তার ভিতরে আপনাকে আমরা প্রথম মানুষ মনে করি, গড হিসেবে না। হোয়েদার ইন দ্য অর্ডিনারি বিজনেস অফ মর্টাল লাইফ, সেটা আপনি আমাদের এই যে মর্টাল লাইফের বিজনেস বলেন, অর ইন দ্য এনকাউন্টার্স অফ ম্যান উইথ মোর দ্যান ম্যান, অথবা মানুষের চেয়ে আরও ক্ষমতাবান বলেন, সব কিছুতে তো আপনিই আছেন। ইট ওয়াজ ইউ, উই রিমেম্বার, আ নিউ কামার টু ক্যাডমাস টাউন, আপনি তো এসেছিলেন নিউ কামার হিসাবে। দ্যাট ব্রোক আওয়ার বন্ডেজ টু দ্য ভাইল এনচান্ট্রেস, এই ভাইল এনচান্ট্রেস কোনটা বলো তো, যেটা আপনি ব্রোক করেছিলেন বন্ডেজটা, এই ফিংস না? মনস্টার। হ্যাঁ, সেই মনস্টার, যে আপনি প্রথম এসেছিলেন এই শহরে, যে এসে আপনি এই যে এনচ্যান্ট্রেস, এই যে ভাইল স্পিংস, তার হাত থেকে আপনি আমাদেরকে রক্ষা করেছিলেন। উইথ নো ফর নলেজ অর হিন্ট হোয়াট কুড গিভ, বাট অ্যাজ উই ট্রুলি বিলিভ, উইথ দ্য হেল্প অফ গড ইউ গেভ আস ব্যাক আওয়ার লাইফ।
যে আপনার সম্পর্কে আসলে কোনো জ্ঞান ছিল না আমাদের, আমরা আপনার সম্পর্কে কিছুই জানতাম না, কিন্তু আমরা আপনাকে বিশ্বাস করেছিলাম এই বলে যে উইথ দ্য হেল্প অফ গড ইউ গেভ আস ব্যাক আওয়ার লাইফ, আপনি আমাদের জীবন ফিরিয়ে দিয়েছিলেন। সো উই টেক ইউ অ্যাজ দ্য ফার্স্ট ম্যান অফ দিস সিটি। সুতরাং আপনার সে ক্ষমতা আছে। সো অ্যাজ ইউ হ্যাভ দ্য পাওয়ার টু টু রক্ষা করার জন্য, তাই তো, সেভ আস। একটু দাঁড়াও, আমি একটু পানি খেয়ে আসি, হ্যাঁ, একটু 1 মিনিট। মাসি এসে ঢুকছে, মাসিটা এত ডিস্টার্ব করতেছে এখানে। মাসি আচ্ছা, নাও এডিপাস গ্রেট অ্যান্ড গ্লোরিয়াস উই সিক ইউর হেল্প এগেইন। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছেন তো আমার কথা? জি স্যার। ওকে। জি স্যার। জি স্যার। Now, Oedipus, great and glorious, we seek your help again. Find some deliverance for us by any way that God or man can show. হ্যাঁ, some deliverance মানে কি, some way of safety, রিলিফ, যেভাবে হোক আপনি খুঁজে বার করেন, সেটা যে কোনোভাবে, সেটা গডের কাছ থেকে হোক বা মানুষের কাছ থেকে হোক, আপনি খুঁজে আমাদের বার করে আমাদের রক্ষা করেন। উই নো দ্যাট এক্সপিরিয়েন্স অফ ট্রায়ালস পাস্ট গিভস স্ট্রেংথ টু প্রেজেন্ট কাউন্সেল। কারণ আপনার সেই এক্সপিরিয়েন্স আছে, কারণ পাস্ট ট্রায়ালস অনেক সময় প্রেজেন্ট কাউন্সেলে হেল্প করে। তো আপনার কাছে আমরা এসেছি, আপনি যেহেতু এক্সপিরিয়েন্সড ম্যান, আপনি আমাদের হেল্প করেন। দেয়ারফর ও গ্রেটেস্ট অফ মেন, এরাও কীভাবে তার প্রশংসা করছে খেয়াল করো। ও গ্রেটেস্ট অফ মেন, রেস্টোর আওয়ার সিটি টু লাইফ, হ্যাভ আ কেয়ার ফর ইউর ফেম। দেখো, সেই ফেমের কথা মনে করতে বলছে, হ্যাভ আ কেয়ার ফর ইউর ফেম, এবং আপনার যে খ্যাতি এখনও আছে সেটাও একটু মনে করেন। ইউর ডিলিজেন্স সেভ আস ওয়ান্স, আপনার ডিলিজেন্স একসময় আমাদেরকে রক্ষা করেছিল। লেট ইট নট বি সেইড দ্যাট আন্ডার ইউর রুল উই ওয়ার রেইজড আপ অনলি টু ফল। আর লোকে যেন এটা বলতে না পারে যে আপনার শাসনামলেই আমরা উঠেছিলাম শুধু পতনের জন্য, এটা যেন কেউ বলতে না পারে। সো সেভ আওয়ার সিটি অ্যান্ড কিপ হার সেভ ফর এভার। Under the same bright star that gave us then good fortune, guide us into good today. If you are to be our king as now you are, সত্যি যদি আপনি আমাদের রাজা থাকতে চান যেমনটা আছেন, বি কিং অফ লিভিং মেন নট এমটিনেস, তাহলে রাজা যদি হতেই হয় তাহলে জীবিত মানুষের রাজা হন। শহরটা ফাঁকা হয়ে গেলে আপনার রাজত্বের কোনো দাম থাকবে না, নাকি? Surely there is no strength in wall or ship where men are lacking and no life breathes within them. Surely there is no strength in wall or ship. শিপ বলতে কি বোঝাবো? জাহাজ, মানে বিভিন্ন জায়গার যে যোগাযোগ, আর ওয়াল মানে কি, দেশের সীমা। তাই বলছি এমন কোনো শক্তি আর নেই, হোয়ার মেন আর ল্যাকিং অ্যান্ড নো লাইফ ব্রেথস উইদিন। হ্যাঁ, মেন আর ল্যাকিং, ল্যাকিং মানে কি, যেখানে মানুষ, হোয়ার মেন আর ল্যাকিং, মানুষ কি পিছিয়ে হচ্ছে, পড়া। হচ্ছে মানে এখানে কি বলবো, আচ্ছা, যে মানুষ কোনো কিছু পারতেছে না, হ্যাঁ, মানুষ সব শেষ হয়ে যাচ্ছে। নো লাইফ ব্রেথস উইদিন দেম, সেটা আপনি জাহাজে বলেন, সেটা ঘরের মধ্যে বলেন, সেটা শহরে বলেন, কোনো মানুষ যেন আর ব্রেথ নিতে পারতেছে না। নো লাইফ ব্রেথস উইদিন দেম, লাইফ নেই, যেন সব মৃত হয়ে গেছে অলরেডি। তো এদেরকে বাঁচান। I grieve for you, my children. Believe me, I know that all that you desire of me, all that you suffer. I know all, মানে I know all that you desire of me, মানে কি, তোমরা যা চাচ্ছ, I know everything, and all that you suffer, and I also know why you are suffering. And while you suffer, none suffer more than I. এখানে কিন্তু ইডিপাসে আরও কিছু কোয়ালিটি পাবো আমরা, একটু খেয়াল করতে হবে যে while you suffer, none suffers more than I. That is, you are suffering, so you are suffering, so I am also suffering for you. So in comparison with your suffering, my suffering is more than yours. কারণ কি,
দ্য রিজন ইজ ইউ হ্যাভ ইউর সেভারেল গ্রিপস ইচ ফর হিমসেলফ। তোমাদের সবার দুঃখ আলাদা আলাদা, হ্যাঁ তোমাদের হয়তো দুঃখ আছে, কিন্তু তোমাদের দুঃখ কি? যার যার দুঃখ যার যার। বাট মাই হার্ট বেয়ার্স দ্য ওয়েট অফ মাই ওন। আর আমার হৃদয় একদিকে আমার দুঃখের ওয়েট বহন করছে, অ্যান্ড ইয়োর্স, তোমাদের দুঃখেরও ওয়েট বহন করছে। অ্যান্ড অল মাই স্যার, পিপল সরো, আই এম নট ইডিপাস অ্যাসলিপ। বলো। এখন এই কথাগুলো কি ইডিপাসের কথা? হ্যাঁ, এই যেখান একটু থেকে আগে শুরু তো হলো, এই যেখান থেকে শুরু হলো ইডিপাস। এতক্ষণ ধরে প্রিস্টের কথা চললো, পুরো প্রিস্ট, তাই তো? প্রিস্ট জি স্যার। ব্যাকগ্রাউন্ডটা বলে দিল যে এখানে শহরের কি অবস্থা, কিসের জন্য কি হচ্ছে। আর ইডিপাস বলছে এদের কথা শোনার পর, হ্যাঁ, যে তোমাদের কথা শুনে আমি তো কষ্ট পাচ্ছি, বরং তোমাদের কষ্ট হচ্ছে আমার কষ্ট আরও বেশি। কারণটা কি? ইউ হ্যাভ ইউর ওন গ্রিপস, ওন সরোফুলনেস, অ্যান্ড ইচ অফ ইউ ইন্ডিভিজুয়ালি, বাট আই হ্যাভ টু বেয়ার অল দ্য সাফারিংস অ্যান্ড সরোজ অফ অল অফ ইউ। সবার স্বর আমাকে করতে হচ্ছে, বহন করতে হচ্ছে। সুতরাং আই অ্যাম নট স্লিপ, মানে কি আমি ঘুমাতে পারতেছি না। আই উইভ অ্যান্ড ওয়াক থ্রু এন্ডলেস ওয়েজ অফ থটস, অ্যান্ড আই এম ওয়াকিং অ্যান্ড থিঙ্কিং হোয়াট ওয়ে আই ক্যান সেভ ইউ। বাট আই হ্যাভ নট বিন আইডল, আমি কি এতদিন অলস হয়ে বসে আছি? ওয়ান থিং আই হ্যাভ অলরেডি ডান, আই হ্যাভ ডান সামথিং, দ্য অনলি থিং দ্যাট প্রমিসড হোপ। একটা জিনিস আমি করেছি যেটা অন্তত আমাদেরকে আশা দিতে পারে। মাই কিন্সম্যান ক্রিয়ন, দ্য সান অফ মেনোসিউস, হ্যাজ বিন সেন্ট টু দ্য পিথিয়ান হাউস অফ অ্যাপোলো। এই যে পিথিয়ান, পিথিয়ান হাউস অফ অ্যাপোলোকে আমি অ্যাপোলোতে পাঠিয়েছি। কাকে? মাই কিন্সম্যান ক্রিয়ন। ক্রিয়নকে? জকাস্টার ভাই। তাহলে তাহলে জোকাস্টার বাবার নাম কি? মেনাক্ষা। এই যে মেনোসিউস, তাই তো? হ্যাঁ, মেনোসিউস। তাহলে এটা হচ্ছে কি? তাহলে হচ্ছে কি, একদিকে ইডিপাসের কি নানা, তাই তো? আরেকদিকে হচ্ছে কি ইডিপাসের শ্বশুর। শ্বশুর। এগুলো একটু খেয়াল রাখো কিন্তু, এই প্যাচগুলো। টু লার্ন হোয়াট অ্যাক্ট অর ওয়ার্ড অফ মাইন্ড কুড হেল্প ইউ, জাস্ট টু নো আই হ্যাভ সেন্ট ক্রিয়ন to the temple of Apollo, just to know is there any way on which way I can save you, I could help you some way. This is the day I reckoned he should return. তিনি মনে হয় খুব তাড়াতাড়ি চলে আসবেন বলে মনে করছে আজকেই। ইট ট্রাভেলস মি দ্যাট হি ইজ নট অলরেডি হিয়ার। এখনও যে আসেনি আমার খুব কষ্ট হচ্ছে, কারণটা কি? বাট হোয়েন হি কামস, হোয়াট এভার দ্য গুড গড রিকোয়ার্স আপন মাই অনার ইট শ্যাল বি ডান। অতএব সেই তিনি যখন আসবে, এসে গডরা যা বলবে আমাকে করতে, আমার সম্মানের দিব্যি দিয়ে বলছি, আমি সব কিছু করব। প্রিস্ট, ওয়েল সেইড। হি ডিসক্রাইজ সামওয়ান অ্যাপ্রোচিং ফ্রম ডিস্ট্যান্স। তিনি একটু চিৎকার করলেন, ওই যে কেউ আসতেছে মনে হচ্ছে, হ্যাঁ, যে দূর থেকে কেউ যেন আসতেছে। তখন সবাইকে বলছে, অ্যান্ড লুক দে আর মেকিং সাইন্স দ্যাট ক্রিয়ন ইজ অন ইজ ওয়ে, ইয়েস হি ইজ হেয়ার। মানে কি, ক্রিয়ন আসছে, চলে আসছে। এডিপাস লুকিং অলসো অ্যান্ড উইথ স্মাইলিং ফেস, ও অ্যাপোলো, ইফ হিজ নিউজ ইজ গুড, priest, it must be good. His head is crowned with full berries, that is a sign. তৎকালীন সময়ে গুড সাইন হিসাবে ক্রাউন পরা হতো, হ্যাঁ, দেবতারা এক ধরনের গাছের তৈরি প্রিস্টেরা দিয়ে দিত, হ্যাঁ, ফুল বেরি, বেরি ফুল, বেরি আছে, বেরি ফল আছে না, ওর যে ডাল দিয়ে একজনের ক্রাউন, এই যেখানে তোমরা হয়তো একটু দেখবে, এই যে দেখো এই গাছটা দেখছো, ডালটা, এই ডালটা হচ্ছে ওরা মনে করতো পবিত্র, হ্যাঁ। তো এইটা হচ্ছে সেই সাইন অফ পিওরিটি বা স্যাক্রেডনেস, এইটা। তো যাই হোক, তাই বলছে এডিপাস, উই শ্যাল সুন নো, শীঘ্রই দেখবো। হি ক্যান হেয়ার আস নাও, রয়্যাল ব্রাদার, হোয়াট নিউজ। কার সাথে কথা বলছে? মানে দূর থেকে এডিপাস যেন, হ্যাঁ, ক্রিয়নকে বলছে, রয়্যাল ব্রাদার, হোয়াট নিউজ, হোয়াট মেসেজ ফর আস ফ্রম দ্য মাউথ অফ গড। এন্টার ক্রিয়ন। Creon, good news. That is to say that good may come even out of painful matters. বলছে অনেক পেইনফুল ম্যাটার, বাট আশা করা যায়, হোপ দ্যাট দেয়ার ইজ সামথিং গুড ইফ অল গোজ ওয়েল। ভেরি গুড। হোয়াট দ্য আনসার? ইউ হোল্ড মি বিটুইন ফেয়ার অ্যান্ড হোপ। তাড়াতাড়ি বলো তো, আমি পুরো আশায় এবং ভয়ের মধ্যে আছি। দ্য আনসার, আনসারটা বলো কি? ক্রিয়ন, আইল টেল ইউ ইফ ইউ উইশ মি টু স্পিক ইন দ্য প্রেসেন্স অফ অল, ইফ নট
লেট আস গো ইন। তাহলে অনুমতি দেন আমাকে, সবার সামনে বলবো না ভিতরে যাব? এডিপাস, স্পিক বিফোর অল। দেয়ার প্লাইট কনসার্নস মি নাও মোর দ্যান মাই লাইফ। ক্রিয়ন, দিস দেন ইজ দ্য আনসার, অ্যান্ড দিস দ্য প্লেইন কমান্ড অফ ফেভাস আওয়ার লর্ড। হু ইজ ফেভাস? বলো, হু ইজ ফেভাস? ফেভাস ইজ অ্যানাদার নেম অফ অ্যাপোলো। আমরা অ্যাপোলোর কথা পেয়েছিলাম এর আগে। জি স্যার। এই যে দ্য হাউস অফ অ্যাপোলো, এই অ্যাপোলোই আবার কি নামে পরিচিত? ফেভাস নামে পরিচিত। তো আওয়ার লর্ড, দেয়ার ইজ অ্যান আনক্লিন থিং, তাহলে তার কথা হলো দেয়ার ইজ অ্যান আনক্লিন থিং born and nursed on our soil, polluting our soil, which must be driven anyway, not kept to destroy us. So there is an unclean thing, the unclean thing has born here and nursed here on our soil. At the same time he is polluting our soil, so we must drive that thing away in any way, otherwise we will be destroyed. Unclean thing কে বলো? Oedipus. হ্যাঁ, ওডিপাস। দিস ইজ দ্য আইরনি, তাই না? আইরনি কি? যে যে কথা বলছে বা যারা শুনতেছে তারা, মানে যারা দর্শক তারা জানে বিষয়গুলো, কিন্তু ক্যারেক্টার জানে না। ক্রিয়ন জানে, প্রিস্ট জানে, এডিপাস জানে হু ইজ দ্যাট আনক্লিন থিং, বলো। না স্যার। But according to the background information, we already know who is the unclean thing. Oedipus, what unclean thing? And what purification is required? Required. Kiran বলতেছে the banishment of a man or the payment of blood for blood. For the shedding of blood is the cause of our city's peril. Oedipus, what blood does he mean? Did he say who it was that died? মানে ব্লাডের কথা বলেছে, কিন্তু কিসের ব্লাড? কে ব্লাড নিয়েছে? কার ব্লাডের জন্য আমরা ব্লাড নিব? বলছে এটা কি ক্লিয়ার করেছে অ্যাপোলো দেবতা? এবার সেই পুরনো কথা বলবে। এ এতদিন কিন্তু জানে না ঘটনাটা কি ঘটেছিল, এবার সেই ঘটনাটা আসবে। হ্যাঁ, উই হ্যাড আ কিং স্যার বিফোর ইউ কেম টু লিড আস, হিজ নেম ওয়াজ লাইয়াস। এডিপাস, আই নো, আই নেভার স হিম। Creon, he was killed, and clearly the meaning of God's command is that we bring the unknown killer to justice. So, Laius was killed, and we must punish that person who killed Laius. So, we should bring that killer into justice. তাই তো নিয়ে আসতে হবে। Oedipus, where might he be? কোথায় হয়েছিল সেটা? Where shall we hope to uncover that faded traces of that far distance crime? সে ক্রাইম মানে সে ক্রিমিনালটা কে হবে? মানে কিলার কে? আমরা কোথায় বা তাকে খুঁজে পাবো, আনকভার করবো কোথায়? হ্যাঁ, দ্য ফেডেড ট্রেসেস অফ দ্যাট ফার ডিস্টেন্স ক্রাইম। ফার ডিস্টেন্স মানে কবে সেই ঘটনাটা ঘটেছে, এত দূরে তার কোনো ট্রেস মানে কি, চিহ্ন কি আমরা পাবো? এই ফেডেড ট্রেস, যে ট্রেস পুরো ফেড হয়ে গেছে। ক্রিয়ান, হেয়ার দ্য গড সেইড, গড এই কথাটা বলেছে, সিক অ্যান্ড ইউ শ্যাল ফাইন্ড, খুঁজলেই পেয়ে যাবে। আনসার্ট গোজ আনডিটেক্টেড, না খুঁজলে তো পাওয়া যাবে না, খুঁজতে থাকো পেয়ে যাবা। কে বলেছে এই কথাটা? সিক অ্যান্ড ইউ শ্যাল ফাইন্ড, গড বলেছে নাকি? অ্যাপোলো বলেছে। এডিপাস, ওয়াজ ইট অ্যাট হোম, এটা কি আমাদের দেশে? অর ইন দ্য ফিল্ড, এটা কি মাঠে? অ্যাব্রোড অর অন ফরেন সয়েল, এটা কি বিদেশের মাটিতে? দ্যাট লায়াস মেট হিজ ডেথ, দিস ভায়োলেন্ট ডেথ, মরেছিল কোন জায়গায়? বাড়িতে, মানে মাঠে, না বিদেশে, না কোন জায়গায়? ক্রিয়ন, এবার সে গল্পটা বলে, হি লেফট দ্য কান্ট্রি হ্যাজ হি সেইড অন আ পিলগ্রিমেজ, তিনি একটা পিলগ্রিমেজে যাচ্ছিলেন। অ্যান্ড ফ্রম দ্যাট ডে ফোর্থ উই নেভার স হিম এগেইন, তিনি পিলগ্রিমেজে গিয়েছিলেন, তারপর থেকে আমরা তাকে তাকে আর দেখি নাই, আর ফিরেও আসেনি। এডিপাস, ওয়াজ দেয়ার নো ওয়ার্ড, নো ফেলো ট্রাভেলার হু স হোয়াট হ্যাপেন্ড, হুজ এভিডেন্স কুড হ্যাভ বিন ইউজড? ক্রিয়ন, অল ডাইড সেভ ওয়ান, একজন ছাড়া সবাই মারা গেছে। যে ব্যক্তি কী করেছিল? হু ফ্লেড ফ্রম দ্য সিন ইন টেরার, যে ভয়ে পালিয়ে গিয়েছিল, অ্যান্ড হ্যাড নাথিং টু টেল ফর সার্টেন এক্সেপ্ট ওয়ান থিং, সে একটা জিনিস ছাড়া আর কিছুই বলতে পারেনি। এডিপাস, হোয়াট ওয়াজ দ্যাট? ওয়ান থিং মাইট পয়েন্ট দ্য ভেরি টু আদার্স, ওয়ে টু আদার্স, একটা পয়েন্ট পাইলেও কিসের মতে? মানে ক্রাইম পেট্রোলের মতো নাকি, কোনো একটা ক্লু পাইলেই বের করা যাবে। ইফ ওয়ান্স উই কুড লে আওয়ার হ্যান্ডস অন দ্য স্মলেস্ট ক্লু, ক্রেয়ন, হিজ স্টোরি ওয়াজ দ্যাট রোবার্স, সে বলেছিল যে ডাকাতরা মারছে, নট ওয়ান বাট ম্যানি, ফেল ইন উইথ দ্য কিংস পার্টি
অ্যান্ড পুট দেম টু ডেথ। তাহলে রাজার দলের উপরে অনেক ডাকাত পড়েছিল, তারপর রাজা মারা গেল, এইটুকুই। এডিপাস, রোভার্স উড হার্ডলি কমিট সাস আ ডেয়ারিং আউটরেজ। বলছে না, রাজাকে মারার মতো ঘটনা ডাকাতেরা করবে, এটা তো হতে পারে না। আনলেস দে আর পেইড টু ডু ইট বাই সাম ওয়ান হেয়ার। কেউ হয়তো কি করেছে, ক্রাইম প্যাট্রোলের মতো টাকা দেওয়াকে কি কি বলে যেন, কাউকে খুন করার জন্য হায়ার করে। সুপারি দেওয়া। সুপারি, ইয়েস। সে সুপারি দেওয়া ছাড়া এই কাজটা ডাকাতেরা করবে বলে আমার কাছে মনে হচ্ছে না। ক্রিয়ন, দ্যাট টু ওয়াজ সাজেস্টেড, এটাও আমি বলেছিলাম যে এরকম কিছু ঘটে থাকতে পারে। বাট ইন দ্য ট্রাবলস দ্যাট ফলোড নো অ্যাভেঞ্জার কেম ফরওয়ার্ড টু পানিশ দ্য মার্ডারার্স। তো সেই সময়ে আমি এটা ঘোষণাও করেছিলাম যে যদি কেউ থাকে প্রতিশোধ নেওয়ার জন্য, যদি কেউ থাকে সে আমার সামনে আসুক, সে প্রকাশ করুক যে রাজাকে কেন মারা হয়েছে, কিন্তু কেউ আসেনি সামনে। এডিপাস, হোয়াট ট্রাভেলস? শিওরলি নান গ্রেট এনাফ টু হিন্ডার আ ফুল ইনকোয়ারি ইন্টু আ রয়্যাল ডেথ। কেউ কি ছিল না যে অন্তত এই পুরো রয়্যাল ডেথটা একটা ইনকোয়ারি করবে? কী কারণে এটা বাধা দিয়েছে? কে এসে যে এটা করতেও দেয়নি? ক্রিয়ন, দ্য ফিংস উইথ আর রিডলস ফোর্সড আস টু টার্ন আওয়ার অ্যাটেনশন ফ্রম ইনসলভেবল মিস্ট্রিজ টু মোর ইমিডিয়েট ম্যাটার্স। আসলে আমরা ওরকম সুযোগই পাইনি, তাই না, যে আমরা রয়্যাল ডেথকে ইনকোয়ারি করব। কারণ কি, সেই সময় চলতেছিল ফিংসের আর এক অত্যাচার। হ্যাঁ, সেই ফিংসের ব্যাপারটা আমাদের অ্যাটেনশনটা পুরোই অন্যদিকে ফিরিয়ে নিয়ে গেছিল। হ্যাঁ, ফ্রম ইনসলভেবল মিস্ট্রি টু মোর ইমিডিয়েট ম্যাটার্স। যে আমাদের ততক্ষণে একটাই ম্যাটার ছিল, কি কীভাবে ফিংসের হাত থেকে বাঁচবো। রাজা মূল্য না বাঁচলো সেটা দেখার হিসাব যেন আমাদের নেই। এডিপাস, আই উইল স্টার্ট অ্যাফ্রেশ। আমি একদম এখন থেকে শুরু করব। অ্যান্ড ব্রিং এভরিথিং ইন টু দ্য লাইট। অল প্রেজ টু ফেভাস অ্যান্ড থ্যাংকস ফর ইউর পার্ট টু ইউ ফর দাস পয়েন্টিং আউট আওয়ার ডিউটি টু দ্য ডেড। ইউ উইল ফাইন্ড মি অ্যাজ উইলিং অ্যান্ড অ্যালাই অ্যাজ ইউ কুড উইশ ইন দ্য কজ অফ গড আর আওয়ার কান্ট্রি। তাহলে আপনি চাইলে পারে আমি অ্যালাই হিসাবে কাজ করবো নাকি, মানে আমার যথাসাধ্য আমি চেষ্টা করব এই ডেডের প্রতি যে ডিউটি সেটাকে পালন করার জন্য। মাই ওন কস্ট টু, আমারও তো কারণ আছে। কারণ কি, আমার কারণটা কি? কারণ যে হচ্ছে লায়াসকে খুন করতে পারে সে তো আমাকেও করতে পারে নাকি। তাই বলছে মাই ওন কস্ট টু, নট মিয়ারলি ফ্রম আ ফেলো ক্রিয়েচার উইল আই ক্লিয়ার দিস টেন্ট। এই যে কালিমা, এই যে পাপ, এটা যে শুধু আমি আমার ফেলো ক্রিয়েচারের জন্য, যে আগে রাজা ছিল তার জন্য ক্লিয়ার করবো তা নয়, বাট ফ্রম মাই সেলফ, আমার জন্যও তো, আমার দিক থেকেও। দ্য কিলার অফ লোয়েস হুইভার ই ওয়াজ মাই থিঙ্ক টু টার্ন ইজ হ্যান্ড এগেনস্ট মি। তার ভয়টা বুঝতে পারছো কোন জায়গায়? জি স্যার। হ্যাঁ, জি স্যার। দাস সার্ভিং লায়াস আই সার্ভ মাই সেলফ। অতএব লায়াসকে সার্ভ করা মানে আমারও তো সার্ভিংটা হয়ে যাবে নিজের প্রতি। নাও আফ ইউর সিটস মাই চিলড্রেন, সবাই উঠে পড়ো তো। অ্যাওয়ে উইথ দিস বাউজ, এইসব ডালপালা নিয়ে যাও। ব্রিং অল দ্য পিপল অফ ক্যাডমাস হেয়ার অ্যান্ড টেল দেম দেয়ার ইজ নাথিং আই উইল নট ডু। হচ্ছে এমন কিছু থাকবে না যেটা আমি করবো না। সার্টেনলি ইট ইজ দ্যাট বাই দ্য হেল্প অফ গড উই স্ট্যান্ড আর ফল। তবে যা কিছুই হোক, আমরা পতন হোক আর আমরা দাঁড়াই, এটা গডদের সাহায্য ছাড়া সম্ভব নয়। তারপরে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। Oedipus goes into the palace, a messenger goes to summon the people, and the priest dismisses the suppliants. Priest, up children, সবাই উঠে যাও। Now the king has promised us all that we came to ask. Let us pray that favors from whom the answer came himself may come to save and deliver us out of our heavy afflictions. The suppliant disperse. So আমাদের প্রলগ শেষ। হ্যাঁ, কি শুরু হলো বলো তো? এন্টার দ্য কোরাস অফ থেবান এল্ডার্স। হ্যাঁ, প্যারাডক্স শুরু হয়েছে, কোরাস। তাহলে আমরা নাটকের ব্যাকগ্রাউন্ডটা পেলাম এই জায়গায়। হ্যাঁ, যে মানে ঘটনাটা কি ঘটেছিল তার পুরো ব্যাপারটা আমরা কিছুটা পেয়েছি। তার সম্পর্কে আরও কিছু কথা আছে। হ্যাঁ, যে এই যে কোথায় মেরেছিল, কোথায় হত্যা করেছিল, কোন পয়েন্ট ছিল, এটা এখনও পাইনি, কিন্তু ওটা একটা মেসেঞ্জারের কাছ থেকে আমরা শুনবো। আচ্ছা, তো আজকে এই পর্যন্ত রাখতে হবে, নয়তো তোমাদের আবার অধৈর্য হয়ে যাওয়া। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো বিশেষ আবেদন আছে কিনা বলো? হ্যাঁ, মিম। মেসেঞ্জারটা আমি বুঝি নাই স্যার। মেসেঞ্জার মানে এখনো কি মেসেঞ্জার কে বলো তো? এখানে মেসেঞ্জার এসেছে? মেসেঞ্জার হচ্ছে সংবাদ বাহক। হ্যাঁ, মানে যে সংবাদ নিয়ে আসে সে হচ্ছে মেসেঞ্জার। হ্যাঁ হ্যাঁ, মিম বলো। স্যার এই মেসেঞ্জারটা কি ইডিপাসের শাখা? না না, এটা তো ক্রিয়ন, মেসেঞ্জার না তো।
কোন মেসেঞ্জারের কথা বলছো যে এই সংবাদটা নিয়ে আসলো? এই যে আ মেসেঞ্জার গোজ টু সামন দ্য পিপল, মেসেঞ্জারে এমনি থাকে। এই মেসেঞ্জার ওই ইয়া না তো, সালা না তো, মানে ক্রিয়ন না। এটা এমনি ওদের কাছে মেসেঞ্জার থাকে যাদেরকে সংবাদ পাঠানোর জন্য, আনা নেওয়ার জন্য দরকার হয়। এদের কোনো নাম দেওয়া নেই এখানে, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। মানে বার্তা বাহক হিসাবে তারা কাজ করে। এ কি স্যার গুপ্তচর নাকি? না, গুপ্তচর আলাদা জিনিস, গুপ্তচর আলাদা জিনিস। এরা জাস্ট মানে অনেক সময় থাকে না যে ওই যে ইয়া হিসাবে, পিএ হিসাবে থাকে নাকি মানুষের, ওইরকম সঙ্গী যারা মেসেজ টেসেজ দেওয়া নেওয়া বা কাউকে ডাকার দরকার হলে ফোন রাজার করতে আশেপাশে থাকে যারা। হ্যাঁ থাকে, যারা রাজার মানে সংবাদ টংবাদ আদান প্রদানে হেল্প করে, এরকম আর কি। আচ্ছা লুবা বা তাহি বলো। স্যার আমি প্রোলগটা বুঝি নাই, নাটকের শুরুতে যে এটা ছিল ওইটা যদি আবার একটু বলতেন। হ্যাঁ, তুমি কি গত ক্লাসের তা করেছো? স্যার মানে প্রোলগের ডেফিনেশনটা বুঝছি যে নাটকের শুরুতে সংলাপ থাকবে। হুম হুম। এখন এই ইডিপাস যেটা আছে এই মানে এই লেখাটা আমি বুঝি নাই, প্রোলগে এখানে কি বলছে। মানে এই এতক্ষণ যা পড়ানো হলো এর মধ্যে তুমি কিছু বোঝোনি? না এতক্ষণ যা পড়াইছেন এটা বুঝছি, শুরুর দিকটা আমি বুঝি নাই স্যার। স্যার আজকে যেগুলো পড়ালেন এগুলো তো প্রলগ। হ্যাঁ মানে এর শুরুর দিক বোঝোনি মানে কোন জায়গায়? ইডিপাসের কথার আগে তো পৃষ্ঠের কথা ছিল, এর আগে ফার্স্টে যে এটা এই যে পড়াইছেন। এখান থেকে তো শুরু হলো, ইডিপাস দিয়েই শুরু হলো, তাই না? এই স্যার এই যে প্রথম এটা হ্যাঁ, কি এটা সিন? এটা এটা তো কিছু না, এটা ড্রামার কিছু না, এটা জাস্ট একটা লিজেন্ডের অংশ। ড্রামাটার ব্যাকগ্রাউন্ড ইতিহাস হিসাবে একটু দেওয়া হয়েছে যে থিবস শহরটা কিভাবে প্রতিষ্ঠা হলো, তাই তো? ক্যাডমাসের মাধ্যমে তার বংশ পরম্পরা পর্যন্ত এডিপাস কিভাবে জন্মগ্রহণ করলো তার কিছু কাহিনী দিয়ে দেওয়া হয়েছে, এইটুকু। এটা নাটকের কোনো অংশ না, বুঝতে পারছো নাকি বোঝোনি এখনো? স্যার এটা আমি বুঝছি, এরপরে যে আমরা যখন দ্বিতীয়বার জয়েন করছি শুরুতে যেটা পড়াইছেন। মানে আমি দ্বিতীয়বার কোথায়? এখানে তো এই যে ইডিপাস থেকে আমরা শুরু করলাম এখান থেকে, তাই না? জি এখান থেকে স্যার। শুরু হয়েছে, তারপর তো এটা চলতে আছে। এখন তুমি কোন জায়গায় বোঝোনি, আমি তো সেটা বুঝতে না, তুমি কোন জায়গায় বোঝোনি সেটা আমি কেমন করে বুঝবো? সেটা আমাকে ইন্ডিকেট করতে হবে যে স্যার এই জায়গায় আমি বুঝি নাই। প্রথমে যে এটা একটা আছে না সিন লেখা ওখানে। এখান থেকেই তো শুরু হয়েছে, তাই না? এখান থেকেই তো আমাদের মেইন ড্রামা শুরু। জি স্যার এটাই যে নিচের যে দুটো লেখা। আচ্ছা তুমি এক কাজ করবা, তুমি ভিডিওটা আবার এখান থেকে দেখবা, যেহেতু এটা রেকর্ড করা আছে, ঠিক আছে? হ্যাঁ তুমি আবার এটা ভিডিওটা আবার দেখবা, মনে থাকবে? আচ্ছা স্যার। হ্যাঁ দেখে তারপর যদি না বোঝো আগামী দিন আমাকে বলবা যে তুমি আসলে কোন জায়গায় বোঝোনি। কারণ তুমি এখন কতটুকু বোঝোনি সেটাই তুমি যদি না বলতে পারো আমাকে, তাহলে প্রথম থেকে পুরোটা আবার পড়াতে হবে, তাই না? মানে আমি বুঝি না যে তুমি কতটুকু বোঝোনি, মানে পুরোটুকুই কি বোঝোনি যেটুকু পড়ালাম, না কোনটুকু সেটা আমাকে তো ইন্ডিকেট করতে হবে। স্যার ওই যে সিনটা ফার্স্টে মানে নাটকটা কোথায় হচ্ছে ওই মানে হ্যাঁ ওই সিনটা কয়েকটা হচ্ছে লাইন। কোথায়? বিফোর দ্য রয়্যাল প্যালেস অ্যাট থিবস, থিবসের যে রাজার বাসা আছে সে বাসার সামনে এটা, তাই তো? এবং বলা হচ্ছে কি ইন ফ্রন্ট অফ দ্য কিংস প্যালেস, তাহলে এটা কি প্যালেসের রাজপ্রাসাদের মধ্যে নাকি সামনে? সামনে। সামনে। এবং আমি গতদিন একটা ইমেজও তোমাদের দেখিয়েছিলাম, কিসের ইমেজ বলো তো, মনে আছে কারো? স্যার আহসান স্যার মঞ্জিল। আহসান আহসান মঞ্জিল। মঞ্জিলের আহসান সিঁড়ি মঞ্জিল। সিঁড়িটা ছিল ওইটা। হ্যাঁ তা ওইটা ওই রকমই ভেবে নিবা যে আহসান মঞ্জিলের যেমন একটা সিঁড়ি আছে না সামনে, জি। হ্যাঁ এইরকম একটা ইমেজ না এসে ওটা আসলো অন্য কিছু, আমি একটু ইমেজে যাই। তো ওইরকম মনে করো যে স্টেপ মানে সিঁড়ি, এই যে সিঁড়ি, তার রাজা মনে করো বাড়ি আসলো, আর এই জনগণ এই উঠানে এই প্রাঙ্গণে একদম কি হচ্ছে রাজার সামনে মাথা নত করে পড়ে আছে, ঠিক আছে তো? আর এই রাজা মনে করো এখান দিয়ে বার হয়ে এই জায়গায় দাঁড়ালো, তো সেটা বলা হচ্ছে দেখো ইন ফ্রন্ট অফ দ্য কিংস প্যালেস আপন দ্য স্টেপস, স্টেপস মানে কি সিঁড়ি, অ্যান্ড অ্যারাউন্ড দ্য অল্টার্স, এবং মনে করো যে তার পাশে হয়তো রাজার এই বাসার পাশেও কিছু অল্টার আছে। অল্টার মানে কি? যেখানে দেবতাদের পূজার জন্য জায়গা থাকে, এখানে মনে করো একটা জায়গা আছে, তার পাশেও মানুষ আছে, মানে মানুষ কোথায় কোথায় আছে সেটা বোঝানো হচ্ছে। তাই বলছে কি দেখো অ্যান্ড অ্যারাউন্ড দ্য অল্টার্স হুই স্ট্যান্ড ইন দ্য ফোর কোর্ট, ফোর কোর্ট মানে কি একটু সামনের দিকে, যার সামনে কি আছে আর গ্রুপড নিউমেরাস সিটিজেন্স অফ থিবস, মানে থিবসের অসংখ্য জনগণ গ্রুপ করে তার সামনে কি অবস্থায় আছে? সিটিং ইন অ্যাটিটিউড অফ সাপ্লিকেশন। সাপ্লিকেশন মানে বুঝছো তো? আচ্ছা এখন প্রার্থনা বা নামাজের ভঙ্গিতে হ্যাঁ বসে থাকা। ভঙ্গিতে সবাই বসে আছে, মনে করো।
আসে কিনা। এই যে মনে করো এভাবে ধরো, এভাবে ধরো, হ্যাঁ, এই যে মনে করো মানুষজন এইভাবে বা এইভাবে, বিশেষ করে দেখতে পাচ্ছ এটা? জি স্যার। হ্যাঁ, জি স্যার। এইভাবে মনে করো সবাই, এ তো একজনকে দেখাচ্ছে, তেমন করে এরকম অসংখ্য লোক এই যে নামাজ পড়ছে এই ভঙ্গিটাতে এতটা না হলেও এইভাবে মনে করো অসংখ্য লোক এই আওসান মন্দিরের যে সিঁড়িটা দেখালাম তার সামনে মনে করে এভাবে সবাই কি করছে, ইডিপাসের জন্য অপেক্ষা করছে, তার কাছে তাদের আর্জি জানিয়েছে। ঠিক আছে তো? তারপর ইডিপাস এখানে প্রবেশ করার পর তার সাথে তাদের সাথে এই কথাগুলো হলো যে কি কি বিষয় কি হচ্ছে না হচ্ছে। তো স্যার আবার একটু ভিডিও ক্লাসটা দেখে নিবা পুরোটা, যেটুকু তুমি মিস করেছো বা বুঝতে পারোনি। হ্যাঁ, হুম, বলো। স্যার আপনি গতদিন বলছিলেন যে একদিনের ভিতরে, মানে ইউনিটি অফ টাইম একদিনের ভিতরে শেষ হবে। হ্যাঁ হ্যাঁ সেজন্য এই এই সিঁড়ির সামনে বসেই কি এরা একদিনের ভিতরে হ্যাঁ, কথা, একদিনেই পুরো নাটকটা শেষ হয়ে ড্রামা যাবে। ডায়ালগ হ্যাঁ, একদম পুরোটা এখানেই শেষ এইভাবে হবে। এই সামনে এইভাবে কথা বলতে বলতে একদিনে শেষ হয়ে হ্যাঁ যাবে? হ্যাঁ, একদিনেই একদম শেষ হয়ে যাবে, মানে কথোপকথনেই শেষ হয়ে যাবে। এই সিঁড়ির সামনে, এই সিঁড়ির সামনে হ্যাঁ, বসে সিঁড়ির সামনেই, হ্যাঁ কথোপকথন সিঁড়ির করবে নাকি? সামনেই, হ্যাঁ সিঁড়ির সামনেই, এখানেই। শেষ করলে বুঝতে পারবা, ওটা নিয়ে তো আগে শেষ হোক তাহলে বুঝতে পারবা। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, আসিফ বলো। আসিফ কিছু বলতে চাচ্ছ? আচ্ছা, তারপর শাইলা। বলতেছি স্যার, স্যার বলতেছিলাম যে পিডিএফটা কি দিবেন? বইয়ের যদি লাগে দিব, সমস্যা না। যদি টেক্সট না থাকে তোমাদের কাছে তুমি নিতে পারো, আমি ওখানে দিয়ে দিব, ওই স্যার আমি ওই জায়গাতে দিয়ে দিব, স্যার ওখান আমি থেকে ডাউনলোড করে নিও। হ্যাঁ, ওই গুগল ক্লাসরুমে জি দিয়ে স্যার। দিব, কোনো সমস্যা না। হ্যাঁ, আচ্ছা জি শাইলা আচ্ছা বলো। স্যার, আমি হচ্ছে শহরে। স্যার আমাদের প্লে নাটকটা শুরু হওয়ার আগে যে ডিসক্রিপশনটা পড়লাম, হ্যাঁ হ্যাঁ, এটা কি স্যার কোরাস এসে আমাদের মানে ড্রামার যখন শুরু হবে তখন কি কোরাসটা এসে এটা বলবে না না, এটা কোনো নাকি অংশই না, এটা কিছুই না। ড্রামা তো শুরু হবে এখান থেকেই, ওটা তো জাস্ট ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, ইন্ট্রোডাকশনের এটা, এখান থেকে আমাদের নাটক শুরু, এখান থেকেই। তার আগে যেটুকু আছে এটা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড ইতিহাস হিসাবে তোমার বইয়ে দেওয়া আছে। ঠিক আছে, এই যে দেওয়া আছে থিভেন্স লিজেন্ড হিসাবে, কিন্তু এটা নাটকের কোনো অংশ না, একটা ব্যাকগ্রাউন্ড মাত্র, যে এডিপাস কোথা থেকে আসলো তার সেইটা শুরুটা। কিন্তু নাটক এখান থেকে শুরু, এটা কোনো ড্রামার কোনো অংশই হবে না এটা। ঠিক আছে, ড্রামাটা শুরুই হবে এখান থেকে, এই যে হ্যাঁ সিন স্যার। যে শুরু এখান থেকেই শুরু, আর তার আগে কিছু নাই। কিন্তু ওখানে অনেক আচ্ছা ইনফরমেশন স্যার। আছে যেটা আমাদের ড্রামাটা বুঝতে হেল্প করবে। হ্যাঁ, এই জন্য ওটা দেওয়া, তোমাদের টেক্সটে একটু দেখবা, ওটা দিয়ে রাখছি ইন্ট্রোডাকশন হিসাবে। জি স্যার। আচ্ছা, রমি বলো। স্যার আমাদের হচ্ছে মানে আপনি যে ভিডিওটা দিয়েছেন আর কি, ওখানে হচ্ছে ফার্স্টে একজন এসে মানে কিছু কথা বলে না, ওটা কি সিনটা ব্যাখ্যা করে? প্রথমে সিন ব্যাখ্যা করার কিছু নাই। হ্যাঁ, ওখানে মানে ওখানে মনে করবা যে আমাদের যে নাটকটা যখন ওটা ভিডিওতে যাওয়া হয় তখন অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। বুঝতে পারছো? আচ্ছা। কারণ তোমরা এর আগেও যদি বাংলা কিছু নভেলের যদি তুমি সিনেমাও দেখো, দেখবে যে অনেক পরিবর্তন আছে ওই সিন বা এগুলোকে মিলিয়ে নেওয়ার জন্য। তাই ওগুলো তোমাকে সরাসরি নাটকটাকে উপস্থাপন করতে হেল্প করবে না, মানে বুঝতে হেল্প করবে না। জাস্ট তুমি হয়তো কিছু ক্লু পাবা এখানে কিভাবে কি হয়েছে। ঠিক আছে, কিন্তু নাটকটা পড়লে পরে তুমি এর যে মূল মজাটা বা মূল কাহিনীটা তুমি ধরতে পারবা, নাটক দেখে বুঝতে পারবে না। ওখানে হয়তো যে কোরাস দেখছো কেমন করতেছে, হ্যাঁ, ওইগুলো তোমাদের হয়তো একটু আইডিয়া দিবে যে কোরাসটা আসলে কেমনভাবে কি আছে না আছে। এটা ঠিক আছে। আচ্ছা, তো ঠিক আছে, তো